হলো যে আমরা এতদিন যেহেতু শেষ করতে পারি নাই বা পড়েও আমরা মনে রাখতে পারি নাই, তাহলে আমরা এইবারে যে কোনোভাবে আমরা শেষ করব। এমনকি আমাদের জন্য যে ওয়ার্ডগুলো আমরা পড়বো এগুলো যেন মনেও থাকে। অর্থাৎ আমরা আজকে যা পড়বো নেক্সটের দিন আমরা ওইটা আবার রিভিশন করব, আবার 3-4 দিন পরে আবার যতগুলো পড়ছি ততগুলো একটা জিনিস মুখস্থ করা বা পড়ার থেকে রিভাইজড করা সব থেকে ভালো লাগে। যে না, এই জিনিস আমার পড়া আছে, জাস্ট চোখ বোলাইতেছি বা মাথায় জাস্ট ক্যাপচার করতেছি। বাট যখন আমি প্রথম মুখস্থ করি তখন কিন্তু প্যারা লাগে, বাট পরে যখন আমরা রিভাইজ করি তখন কিন্তু সহজ মনে হয়। এই জন্য আমাদের করতে হবে কি, আগে হইলো যা পড়ছি আবার ব্যাক করে এগুলা রিভাইজ করতে হবে। যদি এটা না করি তাহলে কি ভোকাবুলারি কিন্তু আমরা ভুলে যাব। আচ্ছা, আজকে আর এই জিনিসটা হইলো মোটামুটি ফ্রিতে পাচ্ছি। অলরেডি দেখেন, আমি আপনাদেরকে দেখাই, যদিও মেসেজ দেখা দিতে হয় না, তারপর আমি জিআরই গ্রুপের যেগুলো মেসেজ আছে সেইগুলো দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, জিআরই এটা হলো গ্র্যাগমেটে ইউজ করে আমাদের গ্রুপ আছে। তারপরে আরও দেখেন এখানে জিআরই আরেকটা এটা হলো ভোকাবুলারি, একটা হলো জিআরই গ্র্যাগমেট। তারপরে আরও গ্রুপ আছে। সো মোটামুটি অনেকগুলো গ্রুপ থাকার পরেও প্রবলেমটা হচ্ছে যে জিনিসগুলো আমরা ফ্রিতে পাচ্ছি সেই জিনিসগুলোর আমরা কদর করতে জানি না। বাট এটা যদি হইলো ভালো ভালো জিনিস কিন্তু আমরা ফ্রিতে পাওয়ার পরেও কদর করতে জানি না। যেমন আমি জাস্ট আপনাদের যারা নতুন তাদেরকেও আমি একটা উদাহরণ দিই, যে এই যে ওয়ার্ডটা, আচ্ছা হ্যাঁ এই ওয়ার্ডটা মনে হয়, আচ্ছা এখানে দেখেন ক্যাপ্রিসিয়াস যদি ওয়ার্ডটা দেখেন আপনারা, ক্যাপ্রিসিয়াস ওয়ার্ডটা পড়লে আপনারা, আমি যে পিডিএফটা ফলো করতেছি, এই ওয়ার্ডটা পড়লে আপনাদের মাথায় কি আসবে? মাথায় আসবে যে আমি একটা ওয়ার্ড পড়ে আমি কতগুলো ওয়ার্ড মনে রাখতে পারতেছি। যেমন এই ওয়ার্ডটা পড়ে আমি শুধু এটা হলো গ্র্যাগমেটের একটা ওয়ার্ড। সো আমি গ্র্যাগমেট ফলো করতেছি। সো গ্র্যাগমেটের ওয়ার্ডের সাথে যে সিনোনিমগুলো আছে এখানে মনে করেন যে সবগুলো সিনোনিম। সো আমি যখন এটা ফলো করতেছি তাহলে দেখেন ফিকল, এটা গ্র্যাগমেট ওয়ার্ডের একটা ওয়ার্ড, লিস্টের একটা ওয়ার্ড। মার্কিউরিয়াল একটা ওয়ার্ড, ইরাটিক একটা ওয়ার্ড, ফিটফুল একটা হলো গ্র্যাগমেট 960 এর ওয়ার্ডের একটা ওয়ার্ড, আরবিটারি একটা ওয়ার্ড। তারপরে টেম্পারামেন্টাল নাই, এটা বাদ। হুইমসিক্যাল একটা আছে, এটা ওয়ার্ড। তারপরে ওয়ার্ড গ্র্যাগমেটের একটা ওয়ার্ড, আমি সবগুলো এভাবে বাইর করছি। উইকাই একটা ওয়ার্ড, হ্যাফেজার্ড একটা ওয়ার্ড। তাহলে দেখেন আমাদের এখানে এই একটা ওয়ার্ডের মধ্যে কয়টা ওয়ার্ড হচ্ছে? এখানে ওয়ার্ড হচ্ছে আমাদের ফিকল একটা ওয়ার্ড হচ্ছে 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আচ্ছা সরি, এখানে এটা বাদ, এটা বাদ টেম্পারামেন্টাল এটা বাদ। এখানে হচ্ছে 10টা ওয়ার্ড। সো 10টা ওয়ার্ড, একটা ওয়ার্ড পরে আপনি 10টা ওয়ার্ড শিখতেছেন, তার মানে আপনার 960টার মধ্যে 10টা বাদ দিলে আপনার 950টা থাকতেছে আর মাত্র। মানে আপনি একটা ওয়ার্ড দিয়ে 10টা ওয়ার্ড কমাই ফেলতে পারতেছেন। সো এইভাবে পড়া আমার মনে হয় সব থেকে উপকারী হয়, এই জন্য আমি এই ওয়েটা ফলো করতেছি। আর আমরা হইলো আবার এই ভোকাবুলারিগুলো প্র্যাকটিসও করব। আচ্ছা, এখন এই ক্যাপ্রিসিয়াস ওয়ার্ডটা যদি আমি বলতে চাই, ক্যাপ্রিসিয়াস ওয়ার্ডটা আসছে ক্যাপ্রাইজ থেকে। যেমন ক্যাপ্রাইজ অর্থাৎ কোনো কিছুর উপরে টুপি ক্যাপ পরানো, অর্থাৎ আমরা বলি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া, তার মানে হলো হঠাৎ কোনো কিছুর পরিবর্তন হওয়া বা কোনো কিছু হলো খামখেয়ালিভাবে চলা। যেমন আপনি যখন টুপি পরে মানুষ চলে, অর্থাৎ একটা আলাদা ধরনের ক্যাপ পরে যখন আমরা ছোটোবেলায় আলাদাভাবে চলি, যে আমরা কাউকে তোয়াক্কা করি না। সো ক্যাপ্রিসিয়াস আমি মনে রাখবো যে আমি কাউকে আমি নিজের খেয়াল মতো চলতেছি, নিজের মন মতো চলতেছি, অথবা কি হঠাৎ পরিবর্তন, হঠাৎ ধনী হওয়া। সো ফিকলটা কোথায় আসতেছে? হুইমসিকাল, এটা ফিকলের মতো।
সো আমি যদি হুইমসিক্যাল মনে রাখতে পারতেছি তাহলে আমাদের ফিকলটাও চলে আসতেছে। আচ্ছা, হুইমসিক্যাল এর অর্থ হলো, হুইম অর্থ হলো ইচ্ছা, হুইম অর্থ হলো ইচ্ছা। ইচ্ছা যখন আমাদের, হুইম শব্দের অর্থটা হলো ইচ্ছা, ইচ্ছা যখন আমাদের হঠাৎ পরিবর্তন হচ্ছে বা আমাদের মন মেজাজ যখন হঠাৎ পরিবর্তন হচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি হুইমসিক্যাল। হুইমসিক্যাল অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্সিয়েশন হলো হুইমসিক্যাল। হুইমসিক্যাল থেকে আমাদের ফিকল, হুইমসিক্যাল ফিকল একই ধরনের, এই জন্য আমরা মনে রাখবো হুইমসিক্যাল ফিকল। সো আমাদের তিনটা শেষ হইলো। এরপর হইলো মার্কিউরিয়াল। মার্কিউরিয়াল দেখেন, মার্কারি হইলো, আপনারা দেখছেন আমরা যখন ছোটোবেলায় ছিলাম মার্কারি যে পারদ এটা যখন আমরা হাতে নিতাম, যখন আবার টাচ করতাম তখন কি হতো, মার্কারিটা ভাঙে পরিবর্তন হয়ে যেত, অর্থাৎ এর আকারটা পরিবর্তন হয়ে যেত। তার মানে মার্কিউরিয়াল অর্থাৎ শব্দের অর্থ কি, হঠাৎ কোনো কিছুর পরিবর্তন হওয়া, হঠাৎ কি করা, কোনো কিছু পরিবর্তন হওয়া। ইরাটিক, ইরাটিক এর অর্থ হইল ইরোর। আমরা কি করব, ইরোরটাকে সবসময় পরিবর্তন করে আমরা রাইট করার চেষ্টা করব, তার মানে হঠাৎ কোনো কিছু পরিবর্তন করা, এটাও হইল ইরাটিক। তারপরে কি আছে, ফিটফুল। ফিটফুল মানে হইল অস্থির টাইপের কোনো কিছু, অস্থির বা কোনো কিছু পরিবর্তনশীল, ফিটফুল করা, নিজেকে ফিটফুল করা, এটা মনে রাখতে পারি। তারপরে আছে ওয়েওয়ার্ড। ওয়েওয়ার্ড এটা হইলো কি, ওয়ে অর্থ পথে, কোনো পথে চলা, ওয়ে আমরা জানি যে ওয়ে মানে হলো রাস্তা, কোন ওয়েতে আমরা চলতেছি, ওয়ে হলো রাস্তা। সো আমরা জানি যে কোনো পথে চলা, তার মানে হলো ওয়েওয়ার্ড মানে হলো আমি নিজের মতো করে কোন পথ দিয়ে চলতেছি, ওয়েওয়ার্ড মানে হলো রাস্তা থেকে আমি নিজের মতো করে চলতেছি, তার মানে হলো এটা তো খামখেয়ালি আসতেছে। কুইরকাই আমরা এটা মনে রাখতে পারবো, এটা মনে রাখার আমি পাই না আপাতত। আচ্ছা, এরপরে আছে হ্যাফহ্যাজার্ড। হ্যাফহ্যাজার্ড মানে হলো এলোমেলোভাবে চলা, অর্থাৎ আমি যখন আমার খামখেয়ালিভাবে আমি যখন কোনো কাজ করতেছি তখন কিন্তু ওই কাজটার রেজাল্ট যেটা আসবে ওটা হলো এলোমেলো, অর্থাৎ এটা গোছানো কোনো কিছু আসবে না। আপনারা কি আমার সাথে আছেন? আপনারা একটু রেসপন্স। আচ্ছা আচ্ছা, আপনারা একটু দেখুন তো, ইয়া ভাই কি জয়েন হয়েছে, ফজলে ভাই জয়েন হয়েছেন? ফজলে ভাই মনে হয় আজকে নাই। ফজলে ভাই জয়েন হয়েছেন তো? ফজলে ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, গেল কই? আচ্ছা, আমরা কি আমাদের আজকে গ্রুপ 1 দেওয়া ছিল, আমরা কি এটাকে ইয়া করব নাকি একসাথে, যেহেতু আজকে 2-1 ইয়া হয়েছে, আমরা গ্রুপ 1-এর কি শেষের দিকে ইয়া করি নাকি কুইজ আমরা শেষের দিকে করি? আমি আজকে প্রথমে হলো গ্রুপ, আচ্ছা গ্রুপ 1-এরটা দেখি। দেওয়া আছে টেসিটার্ন। টেসিটার্ন তার মানে দেখেন, টেসিটার্ন এটাকে আমি যখন বলবো তখন দেখেন ট্যাক্সি টার্ন, আমরা যখন কোনো ট্যাক্সি ড্রাইভার গাড়ি চালাচ্ছে তখন যদি আমরা তার সাথে কথা বলতে চাই তখন কিন্তু, বা টার্ন নিয়ে যখন, তখন কিন্তু তাকে অনেক ব্যস্ত থাকতে হয়, সামনে পিছনে দেখতে হয়, তখন আমরা যদি তার সাথে কথা বলতে চাই টেসি টার্ন মানে হলো ট্যাক্সি টার্ন, তখন কিন্তু সে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে, অর্থাৎ সে কথা বলতে চাইবে না আপনার সাথে, সে আগে গাড়িটা সামলাবে। সো টেসি টার্ন শব্দের অর্থ হলো অল্পভাষী, অর্থাৎ কোনো কথা বলতে চাচ্ছে না, বা কোনো কথা বলতে চাচ্ছে না, সে অল্পভাষী। তারপরে কি আছে, রেটিসেন্ট। আচ্ছা, রেটিসেন্ট দেখেন, সেন্ট এটার প্রোনাউন্সিয়েশন আসতেছে কি, সেন্ট। রেটিসেন্ট এর প্রোনাউন্সিয়েশন আসতেছে সেন্ট। সো আমরা জানি যারা হইল সাধু, সেন্ট, অর্থাৎ যারা হইল সাধু তারা করে কি, তারা হইল খুব কম কথা বলে, অর্থাৎ অল্পভাষী মানুষজন, তারা হইল সেন্ট। রেটিসেন্ট থেকে আমরা মনে রাখবো সেন্ট। তাহলে আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে টেসিটার্ন, এই ওয়ার্ডটা দিয়ে মাথায় আনতে হবে যে টেসিটার্ন মানে হইলো যারা হলো ট্যাক্সি চালক তারা ওই টাইমে খুব কম কথা বলে, অর্থাৎ অল্পভাষী। সো দ্যাট মিনস হইলো যে সামওয়ান হু ইজ রিজার্ভড, তার মানে হইলো হ্যাবিচুয়ালি সাইলেন্ট, তার মানে হলো সে খুব কম কথা বলতে চাচ্ছে। আর রেটিসেন্ট থেকে আমাদের মাথায় আসতে হবে সেন্ট। সেন্ট অর্থ হলো
কি সেন্ট মানে হলো যারা হলো সাধু সন্ন্যাসী, তারা কম কথা বলে। তারপরে আছে স্যাক্রেটিভ। আচ্ছা, স্যাক্রেটিভ আমাদের ওয়ার্ডের মধ্যে নাই, লিস্টের মধ্যে নাই, সরি। তারপরে আছে ইনআর্টিকুলেট। আচ্ছা, আর্টিকেল শব্দ অর্থ হলো কোনো কিছুর আপনার যখন তথ্য ভাণ্ডার থাকবে তখন আপনি কি করবেন, তখন আপনি প্রচুর ধরনের কথা বলবেন। সো আপনার কাছে যখন আর্টিকেল থাকবে না, আর্টিকুলেট মানে হলো অনেক পরিমাণে কথা বলতে চাওয়া বা অনেক পরিমাণে কথা বলা, বাট আপনার কাছে আপনি ইনআর্টিকুলেট অর্থাৎ আর্টিকেল কম, আপনি কোনো কিছু বলতে পারবেন না, আপনার তথ্য ভাণ্ডার কম, তার মানে আপনার বলার মতো কোনো ওয়ার্ড নাই। সো ইনআর্টিকুলেট দ্যাট মিনস হলো স্বল্পভাষী বা অল্পভাষী, যেটাই বলেন। তারপরে আছে এলুফ। এলুফ থেকে আমরা মনে রাখবো এলান। যারা হইলো কি করে এলুফ, তারা তারা যারা হইলো সবসময় কম কথা বলতে চায়, অর্থাৎ একাকী থাকতে চায়, তাদেরকে আমরা বলবো এলুফ অর্থাৎ এলান। এলুফ থেকে এলান। আপনারা এইটা মনে রাখলে বুঝতে পারবেন যে টেসিটান মনে রাখলেন, রেটিসেন্ট মনে রাখলেন, তারপরে ইনআর্টিকুলেট মনে রাখলেন, আর এলুফ মনে রাখলেন, এলান। আচ্ছা, এরপরে আসে আমাদের কি ওয়ারি। ওয়ারি শব্দের অর্থ হলো সাবধান করা। আচ্ছা, ওয়ারি এর যেমন আমরা যখন ওয়ারি এর প্রনাউন্স করতে যাই তখন হয়ে যায় অরি, হয়ে যায় কি অরি। অরি শব্দের অর্থ কি আমরা জানি যে চিন্তিত। যখন আমরা চিন্তিত হই কোনো কিছু নিয়ে আমরা ভাবনার মধ্যে যাই, তখন কিন্তু আমরা সেই বিষয়টা নিয়ে আগে থেকে সাবধান হওয়ার চেষ্টা করি। তার মানে ওয়ারি তো অরি না। সো ওয়ারি যেহেতু অরি না, দ্যাট মিনস হলো ওয়ারি হইলে আমরা অরি হইলে অর্থাৎ চিন্তিত হইলে আমরা সেটা থেকে আগে থেকে সাবধান হয়ে নেই। যেমন এখন দেখা যায় যে ছিনতাইকারীর সংখ্যা বেড়ে গেছে বাংলাদেশে। সো আমরা কি হই অরি, এটা নিয়ে আমরা চিন্তিত। সো আমরা যদি কোথাও যাইতে চাই তখন কিন্তু আমরা আগে থেকে সাবধান হয়ে যাই। সো তারপরে আছে কি সারকামস্পেক্ট। সারকামস্পেক্ট এখান থেকে আমরা মনে রাখবো ইন্সপেক্ট। সারকামস্পেক্ট এখান থেকে মনে রাখবো আমরা ইন্সপেক্ট, অর্থাৎ কোনো কিছু আমাদের যাচাই বাছাই করা। ইন্সপেক্ট কোনো কিছু যাচাই বাছাই করা, ইন্সপেক্ট কোনো কিছু যাচাই বাছাই করা। এরপরে আছে কি প্রিউডেন্ট। প্রিউডেন্ট দেন দেখেন, আচ্ছা প্রিউডেন্ট এর প্রনাউন্সিয়েশন আসে কেমন, আমাদের প্রিউডেন্ট প্রেসিডেন্ট আমরা এইভাবে মনে রাখবো যে প্রিউডেন্ট বললেই যদি আমরা আমাদের যখন টিসিএসিতে থাকবে যে প্রিউডেন্ট, তখন আমাদের মাথায় আসতে হবে যে প্রিউডেন্ট। আচ্ছা, আমাদের তো এটা পড়ছিলাম যে প্রেসিডেন্টের মতো হচ্ছে, তার মানে প্রেসিডেন্ট যখন আমাদের দেশের প্রেসিডেন্ট কী করতেছে, দেশ পরিচালনা করতেছে, তখন কিন্তু তারা হইলো বেশি বিচক্ষণ টাইপের হয়। অর্থাৎ তারা সবসময় দেখে যে এটা করলে কি হবে, ওইটা করলে কি হবে, তারা দেশ নিয়ে চিন্তিত থাকে, অর্থাৎ বিচক্ষণ টাইপের মানুষ। তারপরে কি আছে ভিগিল্যান্ট। আচ্ছা, ভিগিল্যান্ট এটাকে যদি আমরা করি, ভিগিল্যান্ট এটা হলো ভিলেন, এটাকে বলা যায় ভিলেন। ভিগিল্যান্ট মানে ভিলেন। আমরা সবসময় কী করি, ভিলেনের প্রতি অর্থাৎ যারা শত্রু তাদের থেকে আমরা সচেতন থাকার চেষ্টা করি, অর্থাৎ আমরা ওয়ারি হই। তারপরে এটা স্কেপটিক্যাল নাই, আমাদের স্কেপটিক্যাল নাই, হ্যাঁ ঠিক আছে নাই। তারপর আছে ডিউবিয়াস, অর্থাৎ যে ডুবে আছে না উপরে আছে, ডুবি প্লাস উপরে হলো আপ, মানে ডুবে আছে নিচে নাকি উপরে আপ ভেসে আছে। সো আমরা এটা আমাদের কনফিউজ করতেছে। তার মানে হইল সরি, তার মানে ওইখানে আমাদের একটা সন্দেহ তৈরি করতেছে। সো ডিভিয়াস শব্দের অর্থ হলো সন্দেহ করা, এই জন্য এটাকে সন্দেহ করা হিসেবে ইউজ করা যায়। যেমন এটার আবার সিমিলার মিনিং যেহেতু, তাহলে আমরা বলতে পারতেছি যে ডিভিয়াস এটা হলো কি সাবধান হওয়া, বা কোনো কিছু আপনি নিশ্চিতভাবে বলতেছেন না, সো এটার জন্য আপনি কি হচ্ছেন, আপনি আগে থেকে সতর্ক হচ্ছেন। গার্ডেড দ্যাট মিনস হলো সতর্ক হওয়া, গার্ড দেওয়া, এটা তো আপনারা জানেন। আচ্ছা, এরপরে যদি আমরা 2-তে যাই, আমরা কালকে 1 শেষ করছি মোটামুটি, আজকে টাস্ক ছিল। আচ্ছা, 2-তে যদি যাই আমরা, অ্যাডাল্ট্রেট দ্যাট মিনস হলো কোনো কিছু নষ্ট করা। আমরা যখন পড়ি যে কোনো কিছু অ্যাডাল্ট জাতীয়, অর্থাৎ আমরা মনে করি যে ছোটো বাচ্চা যখন অ্যাডাল্ট টাইপের কোনো কিছু কন্টেন্ট পড়ে বা দেখে, আমরা মনে করি যে সে নষ্টের পথে চলে গেছে। সো অ্যাডাল্ট্রেট মানে হলো কোনো কিছু নষ্ট করা, অর্থাৎ আপনি রিয়েল কোনো কিছু বা অথেন্টিক কোনো কিছুর মধ্যে ভেজাল মিশ্রিত করা, এটা মনে রাখতে পারলেন। আচ্ছা, ডিগ্রেড মানে হলো আপনার যে গ্রেড ছিল এই গ্রেডটাকে আপনি নষ্ট করতেছেন, তার মানে ভেজাল তৈরি হচ্ছে। সো
এটাকে আপনি মনে রাখলেন ডিগ্রেড। ডিবেজ তো মনে রাখলেন, ডিবেজ মানে হলো আপনার বেজ নষ্ট করা, সো এটাও কি ভেজাল হচ্ছে। আচ্ছা এরপরে আছে কি, এরপরে দেখি আমি দেখে নিই যে কোন কোন ওয়ার্ড আছে। আচ্ছা এটাতে প্রথমটাতে মনে হয় আমি দাগাই নাই। আচ্ছা তারপরে আছে এখানে আছে উইকেন, আপনারা জানেন উইকেন মানে হলো কোনো কিছুকে দুর্বল করে দেওয়া, করাপ্ট করা। আচ্ছা বাস্টার্ডাইজ আছে, মানে হলো এটা কি একই ধরনের ওয়ার্ড আছে। ডিলুট অর্থাৎ কোনো কিছু নষ্ট করে দেওয়া, ডিলেট করে দেওয়া, এটা মনে রাখলাম যে ডিলেট করে দেওয়া, সো ডিলুট মনে রাখা যায়। কন্টামিনেট মানে হলো কি, কন্টামিনেট মানে হলো আমরা কোনো কিছুকে পলিউট করতেছি, কন্টামিনেট মনে রাখবো, পলিউট তার মানে হলো আমরা কোনো কিছু পরিবেশ দূষণ করতেছি। আচ্ছা এরপরে আছে আমাদের অ্যাডভোকেট অর্থ হইলো কি, অ্যাডভোকেট অর্থ হইলো আমাদের যারা হইলো আমাদের অ্যাডভোকেট থাকে তারা আমাদের কি করে দেয়, সাপোর্ট দেয়, অর্থাৎ অ্যাডভোকেট মানে হইলো সাপোর্ট, সো যারা আমাদেরকে সাপোর্ট দেয় তারা হইলো আমাদের অ্যাডভোকেট। তাহলে অ্যাডভোকেট মনে রাখলাম যে যারা আমাদের সাপোর্ট দেয়, তার মানে অ্যাডভোকেটরা কী হয়, সবসময় চ্যাম্পিয়ন টাইপের হয়, তারা সবসময় চ্যাম্পিয়ন টাইপের। অ্যাপোলজি, তারা তাদের অ্যাপোলজিগুলো দেয়, তারা কি দেয়, তাদের অ্যাপোলজি দেয়। আচ্ছা অ্যাপোলজি দেয়, তারপরে চ্যাম্পিয়ন দেয়, চ্যাম্পিয়ন আছে, অ্যাপোলজি আছে, তারপরে আছে কি প্রোপোনেন্ট, পার্সন অপোজিট টু অপোনেন্ট, আমরা এটা মনে রাখবো যে পার্সন অপোজিট টু অপোনেন্ট। আচ্ছা প্রোপোনেন্ট জিনিসটা কি, যারা হলো অ্যাডভোকেট থাকে তারা হলো অপোনেন্ট কোনো কিছু উপস্থাপন করে, একজন আরেকজনের বিপরীতে কথা বলে, সো আমরা মনে রাখবো যে প্রোপোনেন্ট, দ্যাট মিনস হলো পার্সন অপোজিট টু অপোনেন্ট, অর্থাৎ অপোনেন্টের অপোজিট যে সেটা হলো প্রোপোনেন্ট, অর্থাৎ অ্যাডভোকেট, সেটা হলো অ্যাডভোকেট। আচ্ছা এরপরে আছে কি পার্টন শব্দের অর্থ হলো যারা সাপোর্ট করে, সো পার্টন মানে হলো সাপোর্টার বা কোনো কিছুর পৃষ্ঠপোষকতা করা বা সাপোর্ট দেওয়া কোনো কিছুকে, পার্টন। আমরা এই দিকে গ্রামের দিকে, আমাদের এইদিকে আপনাদের এলাকায় কী বলে জানি না, আমাদের পার্টন বলে, অর্থাৎ পার্টন রুমের মধ্যে উপরে যে ছাউনিটা থাকে ওটাকে বলে পার্টন বলে। সো পার্টন মানে হলো কোনো কিছুকে সাপোর্ট দিয়ে ধরে রাখা। মিশনারিরা কী করে, যারা মিশনারি, যেমন আমার স্কুল ছিল হইলো মিশনারি, সো তারা কী করে, যে বাংলাদেশে আসে, তারা খুব অল্প পরিমাণে টাকা দিয়ে তারা কি করে ভালো একটা শিক্ষার ব্যবস্থা করে, ভালো চিকিৎসার ব্যবস্থা করতেছে, সো মিশনারিরাও কী করতেছে, সাপোর্ট দিচ্ছে। তারপরে আছে অ্যাপোলজি, যারা হলো অ্যাপোলজি দেয় তাদেরকে বলবো আমরা, অর্থাৎ সাপোর্ট দেয় তাদেরকে বলবো আমরা অ্যাপোলজিস্ট। আর এ পর্যন্তই আছে। তারপরে আছে প্রোপাগান্ডা। আচ্ছা প্রোপাগান্ডা থেকে আমাদের প্রোপাগান্ডিস্ট এটা মনে রাখবো যে যারা হলো সাপোর্ট দেয়। আচ্ছা এরপরে আছে অ্যালাক্রিটির জন্য আছে হইলো আমাদের অ্যালাক্রিটি হইলো কোনো কিছুর প্রতি উদ্দীপনা, অর্থাৎ অ্যালাক্রিটি আমরা এর আগে এখানে পড়ছিলাম কি, এটাতে পড়ছিলাম হলো প্রোক্লিভিটি, মানে হলো উদ্দীপনা, প্রোক্লিভিটি। যেমন এই যে প্রোক্লিভিটি মানে হলো উদ্দীপনা, কোনো কিছুর প্রতি উৎসাহ, ইনক্লাইনেশন অর্থাৎ কোনো কিছুর প্রতি একটা আগ্রহ, ইনক্লাইনেশন অর্থাৎ ক্লাইম্বিং করা মানে হলো কোনো কিছু ক্লাইম্ব। আমাদের আমি এয়ারোস্পেস ডিপার্টমেন্ট থেকে, সো ক্লাইম্ব কোনো একটা ফ্লাইট যখন ক্লাইম্ব করে মানে হলো উপরের দিকে ওঠার চেষ্টা করে, কোনো কিছুর প্রতি আগ্রহ থাকে, তখন সেটাকে আমরা বলি ক্লাইম্ব। আর তার মানে ইনক্লাইনেশন হলো আমাদের কোনো কিছুর প্রতি আগ্রহ থাকা। আচ্ছা এরপরে আছে ডিসপোজিশন, তার মানে হলো আপনার পজিশন চেঞ্জ করা, অর্থাৎ নিজেকে উন্নত করা। প্রোপেন্সিটি, এটাও মনে রাখছিলাম, আমরা এটা পড়ছিলাম। আচ্ছা তারপরে আমরা ট্রুতে যেহেতু এটা আছে। আচ্ছা অ্যালাক্রিটি মানে হলো উদ্দীপনা, অ্যালাক্রিটি দ্যাট মিনস হলো, আমরা যদি এখানে মনে রাখি যে ক্রিটি দ্যাট মিনস হলো ক্রিয়েটিভিটি। আচ্ছা ক্রিয়েটিভিটি, পিপল আর সো ইগার টু লার্ন ক্রিয়েটিভ থিংস ডিফারেন্টলি, মানে হলো যারা হলো ক্রিয়েটিভ মানুষ তারা কি করে, কোনো কিছু শেখার জন্য তারা বেশি পরিমাণে ইগার থাকে, অর্থাৎ প্রচুর পরিমাণে উদ্দীপনা কাজ করে তাদের মধ্যে। অ্যান্থুয়াসিজম আমরা জানি কোনো কিছুর প্রতি প্রচুর উদ্দীপনা কাজ করা, এটা আমাদের কাছে অনেকের কাছে হয়তো বা কমন, অ্যান্থুয়াসিজম। আচ্ছা ফারভার শব্দের অর্থ হলো ফারভার, এটাকে আমরা মনে রাখতে পারি যে ফারভার এক্সাম ফর ইভার, ফারভার এটাকে মনে রাখবো এক্সাম
প্লাস ফর এভার, তো লিখতে অসুবিধা হচ্ছে, এক্সাম প্লাস ফর এভার, সেটাকে আমরা বলতে হবে ফারভার, এক্সাম প্লাস ফর এভার। ফারভার যখন আমাদের মাথায় আসবে ফারভার, ফর এভার, এক্সাম ফর এভার। আচ্ছা, এটাকে আমরা মনে রাখতে পারি এক্সাম, সরি ফর এভার না, ফেভার দিয়ে মনে রাখতে পারি, ফেভার, এক্সাম ফেভার, এক্সাম ফেভার। দ্যাট মিনস হলো আমরা যখন এক্সামের আগের দিনে আমাদের মাথায় একটু বেশি কাজ করে করতে চাই, যে মাথা গরম হয়ে যায় টেনশনে, শরীর গরম হয়ে যায়, দ্যাট মিনস আমরা একটা জ্বর অনুভব করি টেনশনে। সো এক্সাম ফর এভার দ্যাট মিনস হলো ফারভার, মানে ওই টাইমে আমাদের একটা কী করে উদ্দীপনা কাজ করে, অর্থাৎ আমরা বেশি পরিমাণে এক্সাইটেড হয়ে যাই। আচ্ছা, এই তিনটায় মনে আছে, এই তিনটায় মনে এখানে আছে, আর মনে হয় নাই, আর নাই, হ্যাঁ আর নাই, আমি আর একটু চেক করে নিই, হ্যাঁ আর নেই। তারপরে আছে অ্যাম্বিভ্যালেন্ট। আচ্ছা, অ্যাম্বিভ্যালেন্ট শব্দের অর্থ কি আমাদের? অ্যাম্বিভ্যালেন্ট শব্দের অর্থ হলো আমরা কি করব না করব আমাদের মধ্যে কোনো ধরনের কনফিডেন্স না থাকা, অর্থাৎ আমাদের অনিশ্চয়তায় থাকা, অর্থাৎ দোটানায় থাকা, এই জিনিসটা হলো এমন। যদি আমরা বলি, আচ্ছা অ্যাম্বিভ্যালেন্ট আপনারা এটা দেখে আপনারা লিখে নেবেন, অথবা আমি পরে হয়তো বা পিডিএফ করে বা ছবিগুলো শেয়ার করে দেবো, যে অ্যাম্বিভ্যালেন্ট যখন এই কথাটা আসে তখন অ্যাম্বিভ্যালেন্ট অ্যাম্বুলেন্স, অর্থাৎ অ্যাম্বুলেন্স ওয়ার্ডটা চলে আসতেছে। আচ্ছা, অ্যাম্বুলেন্সের মধ্যে যখন কোনো রোগী থাকে তখন কি হয়, যে রোগী বাঁচবে না মারা যাবে আমরা আসলে শিওর থাকি না, হয়তো বাঁচতে পারে নাও বাঁচতে পারে। সো এখানে মনে হয় যে দোটানার মধ্যে আমাদের একটা কাজ করে। সো আমাদের এখানে আমরা ডাউট এর মধ্যে থাকি, আমাদের মধ্যে একটা ভয় ভীতিকার কাজ করে যে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে। সো আমরা মনে রাখতে পারি যে ডাউটফুল। আচ্ছা, ইকুইভোকাল, অর্থাৎ যখন কোনো ব্যক্তি আমাদেরকে ফোন দেয় ওই পাশ থেকে, যখন ইকুইভোকাল অর্থাৎ এক ধরনের ভয়েস শোনা যায় সবার, তখন আমাদের মধ্যে একটা সন্দেহ কাজ করে এটা আসলে কে ফোন দিল। যদি একই সবার ভয়েসগুলো যদি আমাদের কী হয়, একই হয়, তাহলে আমাদের মধ্যে একটা কী করবে, দোটানা কাজ করবে, যেটাকে এই ব্যক্তি নাকি অন্য ব্যক্তি। আচ্ছা, ফ্লাকচুয়েটিং এটা মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে যে উঠবে না নামবে, ফ্লাকচুয়েট করবে। ফ্লাকচুয়েটিং মানে উঠানামা করা, ফ্লাকচুয়েট মানে কি, উঠানামা করা। সো আমরা ফ্লাকচুয়েটিং দ্যাট মিনস হলো উঠবে না নামবে, আমরা বলতে পারতেছি না। সো এখানেও কি এক ধরনের কনফিউজড আসতেছে। দোটানা মানেই তো হলো অ্যাম্বিভ্যালেন্ট থেকে অ্যাম্বুলেন্স যখন আসতেছে তখন আমাদের দোটানা কাজ করতেছে যে বাঁচবে না মরবে। সো এটা তো এক ধরনের কনফিউজড, আপনার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতেছে, কনফিউজড। তার মানে ফ্লাকচুয়েটিং, উপরে বাড়বে না কমবে, এটাও এক ধরনের ফ্লাকচুয়েটিং। সো এটা আমরা মনে রাখবো। হ্যাজি অর্থ হলো ক্লাউডি, অর্থাৎ আনক্লিয়ার। হ্যাজি শব্দের অর্থ হলো কি, ক্লাউডি, মেঘাচ্ছন্ন। আমরা যখন কোনো কিছুর প্রতি কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে তখন সেটাকে আমরা বলি হ্যাজি মিনস হলো ক্লাউডি। তারপরে আছে কি ভগ মিনস হলো নেবুলাস, অর্থাৎ অন্ধকারচ্ছন্ন। এই দুইটা একই। আচ্ছা, যখন আমরা অ্যাম্বিভ্যালেন্ট মনে রাখবো তাহলে আমরা এখানে কয়টা ওয়ার্ড শিখতেছি, আমরা এখানে ওয়ার্ড শিখতেছি যে প্রথমে হলো অ্যাম্বিভ্যালেন্ট, নিজে একটা ওয়ার্ড। অ্যাম্বিভ্যালেন্ট শব্দের অর্থ হইলো কি, কোনো কিছু নিয়ে দোটানা থাকা, অর্থাৎ অ্যাম্বুলেন্স, রোগী বাঁচবে না মরবে। তারপর আছে কি ইকুইভোকাল, অর্থাৎ কে ফোন দিল, ভোকাল তো সবাই একই লাগতেছে। ডাউটফুল, এটা শিখতেছি। ফ্লাকচুয়েটিং, উঠবে না নামবে, এটা কনফিউজড আমরা শিখতেছি। তারপরে শিখতেছি কি, ভগ শিখতেছি, মেঘাচ্ছন্ন, অর্থাৎ কোনো কিছু নিয়ে কনসেপ্ট ক্লিয়ার না থাকা। হ্যাজি সেম মিনিং, মেঘাচ্ছন্ন অথবা কোনো কিছু নিয়ে কনফিউজড থাকা আমরা। তাহলে আমরা শিখতেছি 1 2 3 4 5 6 7, 7টা শিখতেছি একটা থেকে। এরপরে যদি আমরা যাই, এরপরে আছে কি আছে, আচ্ছা অ্যাভারিসিয়াস শব্দের অর্থ কি আমাদের? অ্যাভারিসিয়াস আমাদের হলো লোভ। এভারাইজ মানে হলো এ ভ্যারি রিচ, আমরা এটা বলতে পারি। এ ভ্যারি রিচ, অর্থাৎ কোনো কিছুর প্রতি ধন লিপ্সা, অর্থাৎ ধনের প্রতি, সম্পদের প্রতি এক ধরনের লিপ্সা যখন আমাদের থাকে তখন আমরা হলো গ্রিডিংস অফ ওয়েলথ, অর্থাৎ কোনো কিছুর প্রতি আমাদের অর্থ সম্পদের প্রতি একটা প্রচুর পরিমাণে লোভ কাজ করে, তখন আমরা এটাকে বলি অ্যাভারিসিয়াস এ ভ্যারি রাইস।
এটা মনে রাখবো। অ্যাকুয়েস্টিভ, অ্যাকুয়েস্টিভ দেওয়া আছে। সো অ্যাকুয়েস্টিভ শব্দের অর্থ কি, এটা কীভাবে মনে রাখবো? আমার গলা একটু ঠান্ডা লাগে গেছে। অ্যাকুয়েস্টিভ, অ্যাকুয়েস্টিভ, আচ্ছা আচ্ছা এটা মনে রাখবো হলো অ্যাকোয়ার্ড ফর সামথিং। এটা হলো কি অ্যাকুইস্টিভ মানে হলো অ্যাকোয়ার্ড ফর সামথিং, স্টিভ সামথিং। সো আমাদের কোনো কিছুর প্রতি যখন আমাদের কি থাকে, আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, বা কোনো কিছুর প্রতি যখন আমাদের, আপনারা একটু গ্রুপে মেসেজ করে বলে দেন যে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। ওয়েট, আচ্ছা আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিই। যখন কোনো কিছুর প্রতি আমাদের কি থাকতেছে, আগ্রহ থাকতেছে, তখন আমরা বলতেছি যে অ্যাকুয়েস্টিভ, অর্থাৎ কোনো কিছুর প্রতি আমাদের ইচ্ছা থাকতেছে, আকাঙ্ক্ষা থাকতেছে। সো এটাকে আমরা বলতেছি অ্যাকুয়েস্টিভ। দেন আমাদের কি, আমাদের এরপরে ওয়ার্ড আছে আমাদের গ্র্যাগমেটের। আমি আসলে সবগুলো উদাহরণ দিচ্ছি না, কারণ হলো সবগুলো উদাহরণ কিন্তু গ্র্যাগমেটের ওয়ার্ড লিস্টে নাই। আমি শুধু মার্ক করে রাখছি যে কোনটা কোনটা হইলো গ্র্যাগমেটের ওয়ার্ড লিস্টে আছে। যেমন গ্রিডি মানে হলো, তো আমরা তো এটা জানি, এটা তো গ্র্যাগমেটের ওয়ার্ড লিস্টে নাই, বাট আমরা জানি যে গ্রিডি মানে হলো যে কোনো কিছুর প্রতি আপনার ইচ্ছা অর্থাৎ লোভ থাকা। আচ্ছা র্যাপাসিয়াস আছে, র্যাপাসিয়াস আছে এখানে, র্যাপাসিয়াস। আচ্ছা র্যাপাসিয়াস মিনস হলো কি, র্যাপাসিয়াস মিনস হলো আমাদের সমাজে যারা হইলো এখন ধর্ষণটা বাড়ে গেছে, র্যাপিস্ট থেকে র্যাপাসিয়াস, এদের মধ্যে কি নারী লোভ বেশি, এরা কি মেয়েদের প্রতি বেশি আকর্ষিত। সো এখানে র্যাপাসিয়াস মিনস হলো যে র্যাপিস্ট মানে হলো যারা হলো মেয়েদের প্রতি যৌন আকাঙ্ক্ষার প্রতি লোভী, তাদেরকে আমরা বলতেছি র্যাপাসিস, মানে হলো এটাও কিন্তু লোভী। সো গ্রিডি, লোভী। তারপরে আছে কি আর আছে মিজারলি আছে এখানে নিচের দিকে। আচ্ছা মিজারলি শব্দের অর্থ কি, কনসার্ন উইথ দ্য গ্রিডি অফ মেকিং মানি। তাহলে মার্চেন্ট ব্যাংকের নাম আপনারা শুনছেন, মিজারলি, মার্চেন্টলি, এভাবেও মনে রাখা যায়, মিজারলি মার্চেন্টলি। সো মিজারলি মার্চেন্টলি মিনস হলো যে আপনি কোনো কিছুর প্রতি অর্থের প্রতি লোভী, তার মার্চেনারি, মিজারলি মার্চেনারি, মার্চেন্ট ব্যাংক, মিজারলি মার্চেনারি, মার্চেন্ট ব্যাংক, এই দুইটাকে আমরা একসাথে করতে পারতেছি। তার মানে হলো মিজারলি মার্চেনারি, দ্যাট মিনস হলো মার্চেন্ট ব্যাংক, এটা করতে পারতেছি। আর এখানে কভেটাস মনে হয় নাই, কভেটাস আমি দাগাই নেই, আমি একটু দেখি। কভেটাস, আচ্ছা কভেটাস আমি দাগাই নেই। আচ্ছা না, হ্যাঁ দাগাইছি নিচের দিকে দাগাইছি। আচ্ছা কভেটাস শব্দের অর্থ হইল লাভ টু আস, অর্থাৎ সিটাকে আমি যদি এলের মতো ধরি, লাভ টু আস, কভেটাস লাভ টু আস, কভেটাস লাভ টু আস, দ্যাট মিনস হলো যে কোনো মানুষের ভালোবাসার প্রতি যে লিপ্সা থাকে, ভালোবাসার প্রতি যে একটা লোভ থাকে, সেটাকে আমরা বলতেছি কভেটাস। তার মানে হলো লাভ টু আস, দ্যাট মিনস হলো গ্রিডি, এটাও আমাদের কি লোভীর একটা হলো। তাহলে অ্যাভারিকাস এ ভ্যারি রিচ, অর্থাৎ এটা মনে রাখবো হলো অ্যাভারিকাস এ ভ্যারি রিচ, অর্থাৎ কি ধনী হওয়ার প্রতি যে আমাদের লোভ। অ্যাকুয়েস্টিভ অর্থাৎ অ্যাকোয়ার ফর সামথিং, আমাদের কোনো কিছুর প্রতি যে লোভ, জানার প্রতি যে লোভ। কভেটাস লাভ টু আস, অর্থাৎ ভালোবাসার প্রতি যে আমাদের লোভ। তারপরে কি গ্রিডি আমাদের লোভী, এটা আমরা জানি। র্যাপাসিয়াস মানে হলো যারা র্যাপিস, তারা হলো মেয়েদের প্রতি লোভী বা অন্য কোনো মানুষের প্রতি লোভী। তারপর হলো মার্চেনারি মানে হলো যারা হইল মার্চেন্টাইল ব্যাংক, অর্থাৎ যারা কি করে টাকার প্রতি লোভী। মার্চেন্টাইল ব্যাংক হলো কি টাকার প্রতি লোভী, দ্যাট মিনস হলো মিজারলি, একই। আচ্ছা এরপর আছে ব্যানাল হইল কি, আমরা কালকে পড়ছিলাম যে ব্যানাল হইল আমাদের ব্যান অল, তার মানে হলো ব্যান অল মিনস হলো যে আমাদের নিরস বা কোনো কিছুর প্রতি এক্সাইটমেন্ট কাজ না করা, উইদাউট এক্সাইটমেন্ট, অর্থাৎ ল্যাকিং অফ অরিজিনালিটি, অর্থাৎ আনঅরিজিনাল, এরকম কোনো কিছু, মানে একঘেয়ে ব্যক্তি, এরকম কিছু। সো ব্যানালকে আমরা মনে রাখবো কি ব্যান অল। আচ্ছা ব্যান অল। তারপরে ব্যানালের জন্য দেখেন এখানে দেওয়া আছে হ্যাকেন্ড মানে হলো হ্যাকার। আচ্ছা
যখন কি করে মানে হলো ব্যানালকে আমরা এভাবে মনে করি গতানুগতিক কোনো কিছু। সো আমাদের এটা হলো আমাদের তেমন কোনো ইফেক্ট ফেলতেছে না, আমরা মানে প্রতিনিয়ত এই কাজটা করি। প্রতিনিয়ত এই কাজটা করার কারণে আমাদের হয় কি যে আমরা এটার প্রতি অভ্যস্ত হয়ে গেছে, আমাদের এটার কাছে কোনো একটা ইমপ্রেশন রাখতেছে না। বাট যখন আমরা আলাদা কোনো কিছু করি তখন কিন্তু একটা ভালো ইমপ্যাক্ট ফেলে আমাদের ইমোশনের প্রতি, যে আমরা নতুন কোনো কিছু করতেছি। বাট হ্যাকাররা কী করে, হ্যাকাররা করে কি, হ্যাকাররা হইলো হ্যাকাররা হলো এক ধরনের রুলস সবসময় ফলো করে, হ্যাকিং করতে থাকে তারা। হ্যাকাররা সবসময় হ্যাকিং করতে থাকে। সো তারা গতানুগতিকভাবে তাদের কাজই হলো হ্যাকিং করা। আচ্ছা, তারপরে আছে প্লাটিটিউডিনাস। আচ্ছা, প্লাটিটিউডিনাস শব্দের অর্থ হইল কি নিরস বা মামুলি কোনো কিছু, গতানুগতিক কোনো কিছু। প্লাটিটিউড থেকে আমাদের মনে রাখতে পারি প্লাটিটিউড প্লেইন প্লাটিটিউড মিনস হলো প্লেইন অ্যাটিটিউড। আচ্ছা, প্লেইন অ্যাটিটিউড কি? প্লেইন অ্যাটিটিউড হলো আমাদের সবসময় আমরা যে গতানুগতিকভাবে কোনো কিছু করতেছি সেটা হলো প্লাটিটিউড। হামডাম মনে রাখছিলাম এখানে, হামডাম মানে হলো আমরা যখন কি থাকি উদ্বিগ্ন থাকি, অর্থাৎ আমাদের কোনো কাজের প্রতি একঘেয়েমি কাজ করে, তখন আমরা করে কি আমাদেরকে যখন কোনো কিছু কেউ জিজ্ঞাসা করে তখন আমরা বলবো আমাদের অ্যান্সার থাকে শুধু আর এটাকে ড্রাম্প মানে হলো কোনো কিছু আঙ্গুল ফোটানো বলা যায়। আমরা যখন মন খারাপ থাকে তখন আমরা কাজে মন বসে না, তখন আমরা একঘেয়েমিভাবে আঙ্গুল ফোটাই বা অন্য কোনো কিছু করি। সো ড্রাম্প হলো ব্যানালের সিমিলার কীভাবে, যে একঘেয়েমি হওয়া বা গতানুগতিকভাবে কোনো কিছু করা বা কোনো ধরনের অরিজিনালিটি কোনো কাজে না থাকা। তারপর আছে ভ্যাপিড। আচ্ছা, ভ্যাপিড থেকে আমরা মনে রাখতে পারি র্যাপিড মিনস হলো র্যাপিডলি কোনো কিছু করা, দ্যাট মিনস হলো ভ্যাপিড। যেমন দেখেন কমন প্লেস, অর্থাৎ কমন কোনো কিছু করা, এটাও মনে রাখা যায়। সো আমাদের এখান থেকে আমরা মনে রাখতে পারবো, আমি আবার শেষের দিকে আবার বলে দিচ্ছি যেন মনে রাখতে পারেন আপনারা। ব্যানাল মানে ব্যান অল মানে হলো যখন আমাদের সব কিছু যদি আমাদের যদি একটা কোম্পানি থাকে সব কিছু যদি ব্যান করে দেওয়া হয়, সো আমরা কী করবো, আমাদের উৎসাহ চলে যাবে। দ্যাট মিনস আমাদের অরিজিনালিটি, কাজের যে অরিজিনালিটি সেটা চলে যাবে। ট্রাইট এটা হলো টায়ার্ড আস, এটা কালকে ভেবে মনে রাখছিলাম যে টায়ার্ড আস মানে হলো কোনো কিছুর প্রতি আমাদের উদ্দীপনা চলে গেছে। মানে হ্যাকাররা হলো গতানুগতিকভাবে কোনো কিছু করতেছে, সো তাদের কি চলে গেছে, উদ্দীপনা চলে গেছে। আমি দ্বিতীয়বার একটু জোরে বলতেছি, মানে স্পিডে বলতেছি যেহেতু আমাদের সময়ের একটা ব্যাপার আছে। তারপর আছে কি প্লাটিটিউডিনিয়াস, প্লেইন অ্যাটিটিউড অর্থাৎ হলো গতানুগতিকভাবে আমরা প্লেইন কোনো কিছু কাজ করতেছি। আর তারপরে কি ভ্যাপিড মনে রাখতেছি কি র্যাপিডলি কোনো কিছু করা, তার মানে হলো এখানেও হলো আমাদের কোনো ধরনের একঘেয়েমি কাজ করতেছে। কমন প্লেস মানে একই ধরনের কাজ করতেছি। আচ্ছা, এরপরে আছে কি প্যাডেস্ট্রেন মানে হলো পথচারী। ডাল অরিজিনালি এটা বলা যায় পেডেল মানে হলো আমরা যখন প্যাডেস্ট্রেন থেকে আমরা মনে রাখতে পারি পেডেল মানে হলো আমরা যখন পায়ে হাঁটাচলা করি তখন আমাদের কি একঘেয়েমিভাবে আমরা হাঁটতে আসি, আমাদের মধ্যে কোনো ধরনের অন্য কোনো এক্সপাইরেশন কাজ করে না। সো প্যাডেস্ট্রেন মানে হলো পেডেল আমরা পায়ে হাঁটতেছি, যে পায়ে হেঁটে চলে তাকে আমরা বলে প্যাডেস্ট্রেন বলতে পারি। দেন হলো হামড্রাম, এটা বলছিলাম যে আমরা যখন আমরা উদ্বিগ্ন থাকি তখন আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করলে আমরা বলি শুধু। তারপর আছে বিনিগ। আচ্ছা, এটাকে মনে রাখবো কি বেনি প্লাস সাইন, এটাকে আমরা মনে রাখবো বেনি প্লাস এটাকে আমরা মনে রাখবো সাইন। তার মানে হলো বেনি প্লাস সাইন মিনস হলো কি, আচ্ছা বেনি প্লাস সাইন মিনস হলো যে কোনো কিছু চুলে বেনি গোছানো। দ্যাট মিনস হলো আমরা কোনো কিছুকে ফেভারেবল অর্থাৎ সুন্দরভাবে উপস্থাপন করা। আমরা যখন চুলে বেনি গোছায় মেয়েরা তখন কি তাকে সুন্দর লাগে, অর্থাৎ সুন্দরভাবে সে নিজেকে উপস্থাপন করতে চায়। আর তারপরে আছে ক্লেমেন্ট মনে হয় নাই, এক মিনিট, না ক্লেমেন্ট নাই। আচ্ছা, এরপরে আছে আমি একটু দেখি স্যালুব্রিয়াস আমরা যদি মনে রাখি যে স্যালুব্রিয়াস দ্যাট মিনস হলো কী করে হেলথফুল মানে হলো কোনো কিছু শারীরিকভাবে সুন্দর মানে হলো গুড হেলথের অধিকারী। দ্যাট মিনস হলো আমরা যখন স্যালুব্রিয়াস মানে হলো সাল্লু ভাই, আমরা মনে রাখবো সাল্লু ভাই দ্যাট মিনস হলো সালমান খান, তার মানে সে একটা তার কি সে গুড হেলথের অধিকারী। সো আমরা স্যালুব্রিয়াস মনে রাখবো যে সাল্লু ভাই। আচ্ছা, প্রপিটিয়াস আছে কি, হ্যাঁ প্রপিটিয়াস আছে। প্রপিটিয়াস মিনস হলো আমাদের কি প্রফিটিয়াস মিনস হলো প্রফিটিয়াস, অর্থাৎ প্রপিটিয়াস থেকে আমরা মনে রাখবো যে প্রফিটিয়াস। দ্যাট মিনস হলো ফেভারেবল অর্থাৎ কোনো কিছুর প্রতি আমাদের আকর্ষণ থাকা, এটা হলো প্রপিটিয়াস।
প্রপিটিয়াস। তারপরে আছে কি অসপিসিয়াস। আচ্ছা, অসপিসিয়াস মানে হলো আমাদের এ সাসপিসিয়াস, আমরা এটাকে মনে রাখতে পারি এ সাসপিসিয়াস। অসপিসিয়াস নট ফেভারেবল, এটা কি নট ফেভারেবল। সুইটেবল, ফেভারেবল বলা যায় যখন আমরা বলতেছি এ সাসপিসিয়াস, এটাকে আমরা বলতে পারি সুইটেবল ফেভারেবল, এটাকে আমরা বলতে পারি সুইটেবল ফেভারেবল। অর্থাৎ আমাদের এখানে কোনো কিছু বিনিগ, দেন আছে সেলুব্রিয়াস, প্রপিটিয়াস, তারপরে অসপিয়াস, এগুলার মিনিং হলো আমাদের কোনো কিছুকে সুন্দরভাবে উপস্থাপন করে তোলা, সুইটেবল করে তোলা, ফেভারেবল করে তোলা। তারপর আছে কি কনজেনিয়াল, এটা আমাদের গ্রুপ 1-এও ছিল, যেখানে আমরা গ্রুপ 1-এ এটা অলরেডি পড়ে ফেলছি যারা পড়ছেন। কনজেনিয়াল দ্যাট মিনস হলো কোনো কিছুকে সুন্দরভাবে উপস্থাপন করা, প্লিজেন্ট কোনো কিছু তৈরি করা। আচ্ছা, তারপরে আছে কি কর্ডিয়াল, আমরা কর্ডিয়ালি কোনো ফ্রেন্ডকে আমরা কী করি, ইনভাইট করি। সো এটা হলো প্লিজেন্টভাবে কোনো কিছু করা, মানে আকর্ষিতভাবে কোনো কিছু করা। তারপর আছে বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট শব্দের অর্থ কি? বেনিভোলেন্ট আমরা এটাকে মনে রাখতে পারি বেনি প্লাস ইভল, মানে হলো বেনি প্লাস ইভল, কোনো কিছুর প্রতি আমাদের ভালো সদিচ্ছা থাকা, বেনিভোলেন্ট। সরি, আমি নিচে একটু দেখাইছি, বেনিভোলেন্ট উপরে, কোনো কিছুর প্রতি ভালো এটা থাকা হলো বেনিভোলেন্ট। আচ্ছা, এরপর হলো একটু ইয়ার দিকে যাইতে হবে। আমি আসলে এই জিনিসগুলো লিখছিলাম বা মনে রাখছি আমার মতো করে। সো এখানে একটু যেমন দেখেন ব্রাজেন্ট। সো ব্রাজেন্ট শব্দের অর্থ হলো নির্লজ্জ। যখন আমাদের জেনজি কী করতেছে, জেনজির কিছু মানুষ অর্থাৎ মেয়েরা এই জিনিসটাকে বাইর করে হাঁটতেছে। সো আমরা এটাকে বলি যে যারা হইলো এই জিনিসটাকে বাইরে, জেনজিয়ের যারা হইলো এই জিনিসটা বাইর করে হাঁটতেছে তাদেরকে আমরা বলতেছি ব্রাজেন্ট অর্থাৎ নির্লজ্জ। ব্রাজেন্ট শব্দের অর্থ হলো কি নির্লজ্জ, তারা কিন্তু নির্লজ্জ বলেই এই কাজটা করতেছে। আচ্ছা, এরপরে আছে ইম্পার্টিনেন্ট। আচ্ছা, ইম্পার্টিনেন্ট আমরা কীভাবে মনে রাখবো? মানে হলো নট, পারটেইনিং মানে হলো সম্পর্ক। যখন কোনো কিছু সে কী করতে চায় না, কোনো মানুষ যখন সম্পর্ক রাখতে চায় না, অপ্রাসঙ্গিক, আমরা কোনো কিছু বলতেছি, কেউ হলো এর সাথে সম্পর্ক বাইরে রেখে, অর্থাৎ এই যেটা নিয়ে আমরা বলতেছি সেটার থেকে বাইরে রেখে অন্য ধরনের কোনো কিছু বলতেছে, এটাকে আমরা বলবো ইম্পার্টিনেন্ট। তাহলে হলো নট, পার্টিনেন্ট মানে হলো সম্পর্কহীন। সো এইরকম যারা সম্পর্কহীন, অপ্রাসঙ্গিক কথা বলে, রুডলি কথা বলে, তাদেরকে আমরা বলি কি বেয়াদব বা নির্লজ্জ টাইপের, বা তার মধ্যে কোনো ধরনের আচার্য নাই, এটা আমরা বলি। সেমলেস বলতে পারি। ফ্লাগ্রেন্ট অর্থাৎ দেখেন, ফ্লাগ্রেন্ট আমরা মনে রাখবো, ফ্লাগ মানে হলো পতাকা, রেন্ট দিচ্ছে তার মানে হলো সে দেশের একটা পতাকা, রেন্ট মানে দেশকে বিক্রি করে দিতে যাচ্ছে, তার মানে হলো দেশের বিরুদ্ধে কাজ করতেছে। সো এটাকে আমরা বলতে পারি যে বেয়াদব, এক ধরনের রুডলি কাজ করা, বেয়াদবি কাজ করা বা নির্লজ্জ, এটার জন্য আসতেছে। আচ্ছা, তারপরে কে আছে? তারপরে আছে ফ্লাগ্রেন্ট বললাম আমরা, ইনসোলেন্ট আছে এখানে। আচ্ছা, ইনসোলেন্ট লাইক হলো ইনসোলেন্টের ইয়াটা আসতেছে, সাউন্ডটা আসতেছে লাইক ইনসাল্ট, কোনো কাউকে ইনসাল্ট করে কথা, রুডলি কথা বলা, ইনসোলেন্ট। সো ইনসোলেন্ট এটা হলো কি, আমরা বলতে পারি যে ইনসোলেন্ট হলো যে আমরা কাউকে রুডলিভাবে ইনসাল্ট করতেছি। সো ইনসোলেন্ট মনে রাখতে পারি। ইনসোলেন্ট তার মানে ইনসাল্ট। ইম্পার্টিনেন্ট তার মানে হলো হলো নট, পার্টিনেন্ট মানে হলো সম্পর্কবিহীন, মানে হলো অপ্রাসঙ্গিক কোনো কথা বলা। তারপর ফ্লাগ্রেন্ট মিনস হলো কি ফ্ল্যাগ বিক্রি করে দেওয়া, অর্থাৎ পতাকা বিক্রি করে দেওয়া। দ্যাট মিনস হলো বহির্ভূত কোনো কাজ করা অথবা বেয়াদবি কোনো কিছু করা, দেশের সাথে আমরা গাদ্দারি করা বলতে পারি। তারপরে আছে ইমপিউডেন্ট মিনস হলো পুডেন্ট, আমরা এটাকে মনে রাখি পুডেন্ট। দ্যাট মিনস হলো দেখেন, আমি এটা উদাহরণ এইভাবে পাইছি যে আমি এই ওয়ার্ডগুলো উচ্চারণ না করি, যারা এই কাজ করে কি বলে, সরি না বলে, ইম্পুডেন্ট। দ্যাট মিনস হলো তার মধ্যে কোনো লজ্জাবোধ বলতে কিছু নেই, সে জনগণের সামনে এই কাজটা করে দিছে, ইম্পুডেন্ট। সো আমরা মনে রাখবো কীভাবে, আমরা কোনটা ওয়ার্ড মনে রাখলাম এখান থেকে, যে ব্রাজেন্ট আছে, আমরা মনে রাখতে পারবো ব্রাজেন্ট, জেনজি কী করতেছে। তারপরে কি ইম্পিউডেন্ট মানে ওই কাজ করে আপনি সরি না বলা। ইনসোলেন্ট আমাদের ইনসাল্ট। ইম্পার্টিনেন্ট
ইমপার্টিনেন্ট হলো কি, ইমপার্টিনেন্ট মানে হলো আমাদের পার্টিনেন্ট অর্থাৎ অপ্রাসঙ্গিক কোনো কিছু বলা। তারপর ফ্লাগ্র্যান্ট মানে হলো আমাদের কি পতাকা বিক্রি করে দেওয়ার মতো আমরা কাজ করলে যখন আমরা রুডলি কোনো কিছু ব্যবহার করি এটা বলা যায়। আচ্ছা, কস্টিক। কস্টিক, আমরা কস্টিক যখন মনে রাখবো তখন আমরা আমাদের মাথায় আসবে সোডিয়াম, পটাশিয়াম কস্টিক, সোডিয়াম কস্টিক বা সোডা আমরা মনে রাখবো যে সোডা আমাদের কি করে, সোডা হলো আমাদের কোনো কিছু, আচ্ছা সোডা আমাদের কোনো কিছু করতেছে, সোডা আমাদের পুড়ে দেয় মানে হলো দগ্ধ সৃষ্টি করে, দগ্ধতার সৃষ্টি করে, দগ্ধকরণ বার্নিং করে আমাদের কি হয় এখানে কোরসিভ আমরা মনে রাখতে পারি, আমাদের পুড়ে দেয় এরকম কোনো কিছু, অর্থাৎ ভায়োলেন্ট সৃষ্টি করে এরকম কিছু, এটাও আমরা বলতে পারি যে। তারপরে কস্টিক, কস্টিক সোডা আমাদের পুড়ে দিচ্ছে। তারপরে কি আমাদের দেওয়া আছে মোরড্যান্ট, আমাদের মোরড্যান্ট দেওয়া আছে গ্রেগ মেটেল লিস্টে। আমরা যেমন এই ওয়ার্ডটা আমি বাদ দিয়ে দিছি বিকজ এই ওয়ার্ডটা গ্রেগ মেটেল লিস্টে নাই, দ্যাটস ওয়াই আমি এটা স্কিপ করছি। আচ্ছা, মোরড্যান্ট শব্দের অর্থ কি বিদ্রুপাত্মক, অর্থাৎ বিদ্রুপ করা মানুষকে, মানুষের দাঁতের উপর দাঁত দিয়ে কথা বলা, যেমন মোরড্যান্ট। আচ্ছা, এটাকে আমরা মনে রাখতে পারি যে মোর প্লাস ড্যান্ট, ড্যান্ট মানে হলো হিন্দিতে আমরা কেটে বলে দন্ত, যেমন এটাকে আমরা বলি দাঁত। মোরড্যান্ট মানে হলো দাঁতের উপর দাঁত দিয়ে কথা বলা, মানে মানুষের সাথে আক্রমণাত্মকভাবে কথা বলা, মানে হলো মানুষের সাথে খারাপভাবে কথা বলা। সো এটাকে আমরা মনে করি মোর প্লাস দাঁত মানে হলো দন্ত মানে টিথ, মোর ড্যান্ট মানে হলো দাঁতের উপর দাঁত দিয়ে কথা বলা। যেমন দেখেন বিটার, বিটার মানে হলো খামড়ে দিয়ে কথা বলা, বাইটিং থেকে আমরা বিটার মনে রাখতে পারি। তারপর স্কেদিং, স্কেদিং আমরা মনে রাখতে পারি সোর্স প্লাস কজ প্লাস থিং, সোর্সের কজ, সোর্স, স্কেদিং সোর্স প্লাস কজ প্লাস থিং। সো এটাকে আমরা মনে রাখতে পারি সোর্স প্লাস কজ প্লাস থিং। স্কেদিং মানে হলো আমরা কোনো কিছু সোর্সের, কোনো সোর্সের আমরা কী করতেছি, আমরা মেইন রিজনটা, আমরা মেইন থিংটা আমরা কী করতেছি, সমালোচনা করতেছি বা পর্যালোচনা করতেছি, বা এটাকে আমরা এর খারাপ দিকগুলো ভালো দিকগুলো তুলে ধরতেছি। সো স্কেদিং, সোর্স প্লাস কজ প্লাস থিং, এটাকে আমরা একটু ক্রিটিক্যালভাবে মনে রাখার, আমি যদিও পাই অন্য কিছু অন্যভাবে মনে রাখা, আমি এটা বাইর করবো। স্কেদিং মিনস হলো সোর্স প্লাস কজ প্লাস থিং। আচ্ছা, এরপরে আসে ট্রিনচেন্ট। ট্রিনচেন্ট মিনস হলো কোনো কিছু আমাদেরকে স্পষ্টভাবে তীক্ষ্ণতার সাথে মনে রাখা। ট্রিনচেন্ট মানে হলো স্পর্শ, তীক্ষ্ণ, তীক্ষ্ণ মানে হলো শার্প কোনো কিছু। ট্রিনচেন্ট মানে হলো শার্প কোনো কিছু। তারপরে আছে ভাইরুলেন্ট। ভাইরুলেন্ট শব্দের অর্থ কি, ভাইরুলেন্ট যেমন ভাইরাস প্লাস রুলেন্ট, ভাইরাস কী করে, ভাইরুলেন্ট আমরা মনে রাখবো ভাইরাস কী করে, ভাইরাস আমাদের ক্ষতি করে, ভাইরাস আমাদের ক্ষতি করে। সো ভাইরুলেন্ট আমাদের মনে রাখবো ভাইরাস প্লাস রুলেন্ট, ভাইরাসের যে ক্ষতি করার যে রুলস সেটা থেকে আমরা মনে রাখবো যে ভাইরুলেন্ট। সো ভাইরুলেন্ট আমাদের কী করতেছে, ভাইরাস আমাদের ক্ষতি করতেছে। তাহলে আমাদের এখান থেকে কস্টিক থেকে আমরা মনে রাখতেছি যে সোডা হলো আমাদের ক্ষতিকারক, এটা আমাদের নাই। মোরড্যান্ট মানে হলো দাঁতের পর দাঁত দিয়ে কথা বলা বা বিদ্যুৎভাবে কথা বলা বা কামড়ে ধরে কোনো কিছু ধরে থাকা মানে হলো কামড়ে ধরা। মোরড্যান্ট মানে হলো দাঁত দিয়ে কামড়ে ধরা, তার মানে হলো আমাদের এখানে ক্ষতিকর কোনো কিছু হচ্ছে। স্কেদিং মানে হলো সোর্স কজ প্লাস থিং, সোর্স কজ প্লাস থিং। এটা আমি এটার সাথে আসলে মিলাইতে পারি না যে এটার এক্সাম্পল, এটা মানে উদাহরণ এটা কেমনে হয়। তারপরে দেওয়া আছে ভাইরুলেন্ট মানে এটা হলো ক্ষতিকর। আচ্ছা, পোলেমিক, পোলেমিক দেওয়া আছে পোল প্লাস মাইক, পোলেমিক হলো পোল প্লাস মাইক। আচ্ছা, পোল প্লাস মাইক দ্যাট মিনস কি, আমরা ভোটের সময় কি করি, বিতর্কমূলক কোনো কিছু মাইক দিয়ে আমরা কোনো কিছু পোল করি। যে ভোটের সময় হইলো কেউ হইলো যেমন আমাদের আগের যে ইলেকশনগুলো গেছে জাতীয় পর্যায়ে, কেউ হইলো নৌকার প্রতি বিতর্ক করছে, বিতর্কমূলক কোনো কথা বলছে, কেউ আবার মাইকের সাহায্যে আমাদের ধানের শীষের প্রতি বিতর্কমূলক কোনো কথা বলছে। তাহলে পোল প্লাস মাইক দ্যাট মিনস হলো বিতর্কমূলক কোনো কিছু তুলে ধরা। তারপর হচ্ছে অ্যাক্রিমোনিয়াস, অ্যাক্রিমোনিয়াস অ্যাক্রো প্লাস মন, এটা হলো কি আক্রমাত্মক, অ্যাক্রো মানে হলো আক্রমাত্মক। সো এটাও আমরা বলতে পারতেছি যে আক্রমাত্মক কোনো কিছু করা বা বিতর্কমূলক কোনো কিছু করা মানে ক্ষতিকর কোনো কিছু করা, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে আছে কনস্ট্রিউ,
কনস্ট্রু মিনস হলো আমাদের কনস মানে হলো কানেকশন, ট্রু মানে হলো কি আমাদের কোনো কিছুর প্রতি বিশেষভাবে ব্যাখ্যা করা, কোনো কিছুর বিশেষভাবে ব্যাখ্যা করা। কনস মানে হলো কানেকশন, মানে কোনো কিছুর কানেকশনের প্রতি আমাদের বিশেষভাবে ব্যাখ্যা করা। এটাকে আমরা ওইভাবে মনে রাখতে পারি যে কনস্ট্রু মানে হলো কোনো কিছুর প্রতি আমাদের কানেকশন আছে কিনা সেটা আমরা ব্যাখ্যা করতেছি। আচ্ছা, এরপরে আমাদের আছে গ্রেগ মেটের ওয়ার্ড লিস্টে দেখি কনস্ট্রুয়ের উদাহরণ আছে। রেন্ডার আছে আমাদের। রেন্ডার কি? রেন্ডার শব্দের অর্থ হইল রেন্টার মানে হলো যে রেন্ট দেয়, অর্থাৎ যে ডেলিভারি করে সেটাকে আমরা বলি রেন্ডার মানে হলো যে রেন্ট দেয়, মানে প্রোভাইড করে। আমাদের বাসাবাড়ি যারা রেন্ট দেয় তাদেরকে আমরা বলি রেন্টার, মানে বাসাবাড়ি মালিক আমাদেরকে রেন্ট দেয়, সো প্রোভাইড করা, তার মানে হলো ডেলিভার দেওয়া, প্রোভাইড করা, এটা বলতে পারি। ইলুকিডেট এটা মনে রাখতে পারি ইলাবোরেট মানে হলো ব্যাখ্যা করা। কী করা? ব্যাখ্যা করা, কোনো কিছু আমাদের ব্যাখ্যা করা। কনস্ট্রু মানে হলো কানেকশন, ব্যাখ্যা করা। সো ইলুকিডেট দ্যাট মিনস হলো ব্যাখ্যা করা। ইলাবোরেট করা, বিস্তারিতভাবে আলোচনা করা। ইলাবোরেট। আচ্ছা, কন্ট্রাইট মিনস হলো আমাদের কোনো কিছু প্লাস রাইট। কন্ট্রাইট মানে হলো কন্ট থেকে আমরা মনে রাখলাম যে কাউন্ট প্লাস রাইট। এই ওয়ার্ডগুলো আসলে এভাবে বলতে বলতে আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। কাউন্ট প্লাস রাইট দ্যাট মিনস হলো কন্ট্রাইট কি? কাউন্ট মানে হলো কোনো কিছু সঠিকভাবে আমরা কি করা, গণনা করা। আমরা যদি কাউন্ট করি, কোনো কিছু সঠিকভাবে যদি আমরা কাউন্ট করি, তাহলে যদি সেটা যদি ভুল হয়, কন্ট্রাইট দ্যাট মিনস হলো আমাদের যদি কোনো কিছু সঠিকভাবে, আমরা যদি টাকা সঠিকভাবে গণনা করার সময় ভুল করি, তাহলে আমাদের কি হবে, সেটা আমাদের এক ধরনের অনুতপ্তের সৃষ্টি করবে। অর্থাৎ ভুল করে অনুতপ্তের সৃষ্টি হওয়া বা অ্যাসেম্পট হওয়া, এটা আমরা বলতে পারি। যেমন রিমোর্সফুল দ্যাট মিনস হলো অনুতপ্ত হওয়া। আচ্ছা, তারপর এখানে দেখেন টর্টোরাস আছে। টর্টোরাস মানে এখানে নাই, অন্য জায়গা থেকে নিছি। হ্যাঁ, টর্টোরাস নাই এখানে। আচ্ছা, এরপরে হইল আর এখানকার মধ্যে আর কি কি আছে, রিমোর্সফুল, শুধু এই কন্ট্রাইটের জন্য রিমোর্সফুল, আর কোনো উদাহরণ নেই, আর কোনো ইয়া নেই। রিমোর্সফুল, কন্ট্রাইটের জন্য রিমোর্সফুল অর্থাৎ অনুতপ্ত হওয়া। কনভুলেটেড মিনস হলো কোনো কিছুর প্রতি আমাদের কনভুলেটেড, মনে হয় আমি পাই নাই এটা, এক মিনিট। হ্যাঁ, কনভুলেটেড আমি পাই নাই। আচ্ছা, এরপরে হ্যাঁ ডেমুর আছে। কনভুলেটেড এটা আমি পাই নাই। আচ্ছা, ডেমুর আছে। আর কনভুলেটেড, আচ্ছা কনভুলেটেড হলো, এটার মিনিং হলো আমাদের, এক মিনিট দেখি। কনভুলেটেড মানে হলো সংযত হওয়া, অর্থাৎ জট সংবর্ত হওয়া বা জট পাকানো, ওইরকম কিছু। কনভলিউশন থিওরাম ওয়াজ ভ্যারি হার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মিনস হলো আমরা কোনো কিছু যখন, আমি যদি আপনাদেরকে কোনো কিছু বুঝাইতে যাই বা আপনারা যদি আমাকে বুঝাইতে যান, তার মানে হলো যে কনভলিউটেড হওয়া, দ্যাট মিনস হলো আমরা সেখানে জট পাকায় ফেলি, আমরা ভালো মতো জিনিসটা বুঝাই না, আমরা সেটাকে কমপ্লিকেটেড করে ফেলি। দ্যাট মিনস হলো কনভলিউটেড মিনস হলো কনভলিউশন, যেটা আমাদের থিওরাম ছিল কনভলিউশন থিওরাম, এটা আমাদের কাছে কী ছিল, জট পাকানোর মতো ছিল। সো কনভলিউশন থিওরাম, এটার মনে রাখার জন্য হলো কনভলিউশন থিওরাম দ্যাট মিনস হলো আমাদের কমপ্লিকেটেড ছিল এই থিওরামটা আমাদের। তারপরে আছে ইমপেনেট্রেবল দ্যাট ইজ নট পেনেট্রেবল। পেনেট্রেবল মানে হলো কি, প্রবেশযোগ্য। তাহলে নট পেনেট্রেবল মানে কি, অপ্রবেশযোগ্য বা অবোধগম্য, এটা বলা যায়। পেনেট্রেবল মিনস হলো বোধগম্য। এটা মানে পেনেট্রেবল যে শুরু পথে ঢুকে তারপরে ব্লাস্ট হইতেছে। হ্যাঁ, হয় একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করতেছে, অর্থাৎ কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি করতেছে। আচ্ছা, পেনেট্রেবল কি, নট পেনেট্রেবল, তার মানে এখানে দেখেন ইমপেনেট্রেবল মানে হলো নট পেনেট্রেবল মানে হলো কি, বোধগম্য। তাহলে ইমপেনেট্রেবল মানে হলো অবোধগম্য। টর্টোরাস এটাকে বলতে পারি এ টর্টোয়েজ। আচ্ছা,
টর্টোয়েস কী করে? টর্টোয়েস হলো আমাদের সোজাভাবে হাঁটে না, আমরা মনে রাখবো যে টর্টোয়েস হলো বাঁকাভাবে হাঁটে, মানে আঁকা বাঁকা করে হাঁটে, মানে হেলে দুলে হাঁটে। সো টর্টোয়াস মানে হলো ওর হাঁটাটা হলো কি কমপ্লিকেটেড, মানে হলো এলোমেলোভাবে হাঁটতেছে, এটা মনে রাখতে পারি। দেন হলো আমরা যাব পরেরটাতে ডিমুর। আচ্ছা, ডিমুর শব্দের অর্থ কি? আমরা দ্বিধা করা, কোনো কিছুর জন্য হেজিটেট তৈরি করা। আচ্ছা, ডিসেন্ট মানে হলো মতবিরোধ থাকতে পারে, আপত্তি থাকতে পারে এমন কোনো কিছু, যেমন ডিসেন্ট মতবিরোধ থাকতে পারে বা দ্বিধা থাকতে পারে, এটা মনে রাখতে পারি। ডিমুর আচ্ছা, যদি আমাদের বস কি করে আমাদেরকে যদি ডাকে, ঈদের দিন যদি আমাদেরকে অফিসে ডাকে, আমরা এক জায়গায় জব করি, সো এখানে যদি আমাদের বস ডাকে ঈদের দিন জব করার জন্য, যে আমাদের ডিউটিতে যাইতে হবে, তখন আমাদের ইচ্ছা হবে কি যে বসরে ধরে দে মাইর, ডিমুর দে মাইর। দ্যাট মিনস হলো আমাদের এখানে একটা দ্বিধাবোধ কাজ করবে যে মাইর দিব নাকি, এরকম একটা দ্বিধাবোধ তৈরি হয়, বা আপত্তি আসে যে আমরা যাব না। ডিমুর এইটা থেকে ডিসেন্ট, এই দুইটা আছে গ্রেগমেটের ওয়ার্ড লিস্টে। আচ্ছা, এরপরে আমাদের আছে ডেরাইভেটিভ। দ্যাট মিনস হলো ডেরাইভেটিভ অর্থাৎ কোনো কিছু হলো ড্রাইভ প্লাস অ্যাক্টিভ, এটাকে মনে রাখবো আমরা ড্রাইভ প্লাস অ্যাক্টিভ, ডেরাইভেটিভ ড্রাইভ প্লাস অ্যাক্টিভ। আচ্ছা, আমরা কোনো কিছু যখন আলাদার কাছ থেকে, আলাদা কোনো কিছু থেকে আমরা ডিরাইভ মানে হলো আলাদা জন, যখন ড্রাইভ অ্যাক্টিভ দ্যাট মিনস হলো আলাদা জনের কোনো গাড়ি চালাচ্ছে বা আলাদা জনের কাছ থেকে আমরা কোনো কিছু সোর্স পাইছি, সেটাকে আমরা বলি যে আনঅরিজিনাল কোনো কিছু, এইটা হইলো আমাদের ডিরাইভেটিভ। এটা দেখেন আমরা এর আগে এর এক্সাম্পলগুলো অলরেডি পড়ে গেছি, ব্যানাল পড়ছি, হ্যাকেন্ড পড়ছি, ট্রাইড পড়ছি। আচ্ছা, এই পরে কিন্তু আমাদের সুবিধা হয়, পরে মনে হয় যে অনেক কিছু আমরা পড়ে ফেলছি, এই যে এক্সাম্পলগুলো আছে আমরা পরে মনে হয় এ সিমিলার যে ওয়ার্ডগুলো আছে আমরা পরে মনে হয় যে অনেকগুলো আমরা পড়ে ফেলছি। ডায়াট্রাইব আমরা রাখতে পারি ডায়া প্লাস ট্রাইব, অর্থাৎ দুই ট্রাইব, অর্থাৎ ট্রাইব মানে হলো উপজাতীয়, দুইটা উপজাতীয়র মধ্যে যখন সমালোচনা হয় বা দুইটা উপজাতীয়র মধ্যে যখন তীব্র সমালোচনা হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি ডায়াট্রাইব মিনস হলো ট্রাইব মানে উপজাতির মধ্যে সমালোচনা বা কোনো ধরনের তিরস্কার জাতীয় কোনো কিছু, এক উপজাতি আরেক উপজাতি নিয়ে কথা বলতেছে এই ধরনের কিছু, তাহলে ডায়াট্রাইব আমরা এভাবে মনে রাখতে পারতেছি। আমি কালকে আবার ইউটিউবে ভিডিওটা দিব, যদি আপনারা পারেন একটু স্পিড দিয়ে 2 স্পিড দেন আপনারা দেখলেন আবার, তাহলে কিন্তু এই কথাগুলো আবার মনে থাকতে পারে। আচ্ছা, আমি নিজেও আবার কিন্তু কালকে হইলো গ্রুপ 1, আর যেহেতু ফজলে রাব্বি ভাইয়ের নেট প্রবলেম, উনি সহ সবাই মিলে আমরা কি করব, আমরা হলো গ্রুপ 1 আর গ্রুপ 2 হইলো আমরা কালকে আবার আমরা একটা কুইজের করব, সেখানে আমরা কুইজে অ্যাটেন্ড করব। সো গ্রুপ 1 গ্রুপ 2 আপনারা শেষ করবেন। আচ্ছা, তারপরে আছে টাইরেড মিনস হলো রেড। দেখেন টাইরেড মিনস হলো কোনো কিছুর প্রতি কী করা, আপনি কোনো কিছুকে আপনি কী করতেছেন, রুডলি কোনো কিছু বলতেছেন, অর্থাৎ তিরস্কারভাবে কোনো কিছু। টাইরেড মিনস হলো তাকে তিরস্কার করা, টাইরেড এটা মনে রাখার হলো তাকে রুডলিভাবে তিরস্কার করা। টাইরেড মানে তাকে, টাইরেড মানে রুডলি, তাকে তিরস্কার করতেছেন রুডলিভাবে। তারপরে আছে কি, এরপরে আছে অ্যাডমনিশমেন্ট মানে হলো পানিশমেন্ট, মানে হলো তাকে কী করতেছেন, মালিক কী করে, অ্যাডমিন যে হলো অ্যাডমিন, সে কী করতেছে, মালিক করতেছে অ্যাডমিনকে কী করতেছে, পানিশমেন্ট করতেছে, অর্থাৎ তাকে তিরস্কার করতেছে। অ্যাডমিন হলো মালিক, কর্মচারীদের অ্যাডমনিশমেন্ট মানে পানিশমেন্ট দিচ্ছে, তিরস্কার করতেছে, এরকম কিছু। ইনক্রেডিউলাস এটাকে মনে রাখার জন্য, আচ্ছা ইনক্রেডুলাস এটাকে মনে রাখার জন্য আমি এখনও পাই নাই, এটা মনে রাখার জন্য পাইনি। ডিভিয়াস আমরা পাইছিলাম একটু আগে, যে আমরা সন্দেহ তাতে, অর্থাৎ কোনো কিছু ডুবে আসে না, উপরে ভেসে আসে, একটু আগে আমরা পড়ছিলাম। দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের চলে আসতেছে। ওয়ারি মানে হলো কি, আমরা যখন সন্দেহতে থাকতেছি, এইটা দেখেন ইনক্রিডিউলাস, ওয়ারি, ডিভিয়াস, আমরা গ্রুপ 1-এর শেষের যে ওয়ার্ডটা ছিল এটা পড়ে ফেলছি। ওয়ারি মানে হলো কি, আমরা যখন আমরা চিন্তিত হই তখন আমরা কী করি, সাবধান হই। ডিভিয়াসের ক্ষেত্রেও আমরা যখন ভেসে আসে না, থাকে দ্বিধার মধ্যে থাকি, তখন আমরা কী হই, সাবধান হই। স্ক্যাপটিক্যাল মানে হলো সেম, আমরা কি আমরা ওইটার ক্ষেত্রে কী হই, সন্দেহপ্রবণ হয়ে আমরা সাবধান হই। আচ্ছা, এটা আমরা পড়ে ফেলছি অলরেডি। এরপরে যদি আমরা যাই,
এমেলিওরেট মানে কি? এমেলিওরেট মানে হলো এমলি, এটাকে আমরা বলতে পারি এমলি থেকে। আমি যে জায়গায় ছিলাম ব্যাঙ্গালোরে বা ইন্ডিয়াতে, হয়তো বা এটা হিন্দি ওয়ার্ড, আর না হলে কানাডা ওয়ার্ড, ব্যাঙ্গালোরের কানাডা ওয়ার্ড ইউজ করে। সো এই ইমলিকে আমরা তেঁতুলকে বলতো এখানে ইমলি। সো এমলিকে আমরা বলতে পারি ইমলি। আচ্ছা, তার মানে হলো এমোলিয়ারেট মানে হলো আমরা তেঁতুল কখন খাই? তেঁতুল আমরা ভাতের সাথে আমরা খাই অনেক সময়, বা অনেকেই আবার অন্য সময় খায়, যেন কি করে মুখের স্বাদ যেন বাড়ে, মুখের স্বাদ যেন আমরা ফ্লেভারটা যেন আমরা ইনক্রিজ করতে পারি। আমরা যখন কোনো সিচুয়েশন খারাপ থাকে তখন আমরা যেন কোনো কিছু ভালো সিচুয়েশন নিয়ে আসার চেষ্টা করি, তখন আমরা এই ওয়ার্ড ইউজ করবো, এমোলিওরেট। আচ্ছা, এমোলিওরেটের আছে এমেন্ড মানে হলো কোনো কিছু সংশোধন করা, কোনো কিছু করা, সংশোধন করা, বা ভালো কিছু করা, বা ভালো কিছু খারাপ সিচুয়েশন থেকে ভালো কিছু সিচুয়েশনে নিয়ে আসা। এক মিনিট দেন আমাকে। আচ্ছা, হ্যাঁ, তারপরে আছে কি এমেন্ড। আমরা আমিন বলি কখন? আমরা যখন নিজের সংশোধন চাই, তখন আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আমরা আমিন বলি। সো এমেন্ড মিনস হলো আপনি নিজেকে ডেভেলপ করতে চাচ্ছেন, সিচুয়েশন ভালো সংশোধন করতে চাচ্ছেন, সো আমরা আমিন বলি, আমিন থেকে এমেন্ড। রিফাইন করা, এটাও আপনারা বলতে পারেন। মিটিগেট মানে হলো ভুল সংশোধন করা, মিটিগেট করা, মিটাই নেওয়া, এভাবেও বলতে পারেন। তারপরে আছে কি রেকটিফাই, রিকারেক্ট করা, রেকটিফাই থেকে হলো রিকারেক্ট করা। মিটিগেট মানে হলো মিটাই নেওয়া, রিফাইন করা এটা তো জানেন, রেকটিফাই। তারপর হলো কি রেমেডি মানে হলো কি শোধরানো, রেমেডি করা, শোধরানো, এটাও জানেন। ফিক্স করা, কোনো ভুল সিচুয়েশন আছে, নিজেকে ফিক্সড করতেছেন, সো এগুলো মনে রাখা যায়। আচ্ছা, তারপরে আছে এমেন্ডেবল। এমেনেবল, আচ্ছা, এমেনেবল আছে। এমিনেবল মনে রাখার জন্য দেখেন, এমিনেবল বা আমিনেবল এভাবে মনে রাখা যায়। আমিনেবল, এটা আমিনেবল বলা যায়। আমরা আমিন কখন বলি? ওই যে আমরা যখন আনুগত্য প্রকাশ করি, অনুগত হই, বা নিয়ন্ত্রিত হতে, আমরা সৃষ্টিকর্তার নিয়ন্ত্রিত হই। একসময় আমরা মনে করেন যে অনেক মানুষ থাকে যে উচ্ছৃঙ্খল অবস্থায় থাকে, সো দিন শেষে কী হয়, সে নিজেকে শুধরাইতে চায়, অর্থাৎ সৃষ্টিকর্তার নিয়ন্ত্রিত হইতে চায়, তখন সে কী করে? প্রার্থনা করে, দেন বলে আমিন। দ্যাট মিনস হলো এমিনেবল মানে হলো নিয়ন্ত্রিত হওয়া, অনুগত হওয়া। আচ্ছা, ম্যানেজেবল হওয়া। ট্র্যাক্টেবল, দ্যাট মিনস হলো অনুগত হওয়া। আচ্ছা, ম্যানেজেবল হওয়া, ট্র্যাক্টেবল আমরা এইভাবে মনে রাখতে পারি যে ট্র্যাক্টেবল হওয়া, অনুগত হওয়া, মনে কী করা, নিয়ন্ত্রিত হতে আগ্রহী হওয়া। তারপরে এখানে দেখেন মেলায়েবল, ম্যানেজেবল আছে। তারপর ম্যানেজেবল থেকে আমরা মনে রাখতে পারি ম্যানেজেবল। ট্র্যাক্টেবল বললাম আমি। আচ্ছা, এই কয়েকটা আছে কি, ধরেন আমি একটু দেখুন, আছে শুধু ট্র্যাক্টেবল আর মেলিয়েবল, বাকিগুলো নাই, ট্র্যাক্টেবল আর মেনিয়েবল। আচ্ছা, এরপরে হলো আমাদের অডেসিয়াস মানে হলো অডিয়েবল। অডেসিয়াস যখন আমরা বলতেছি, তখন আমরা কি মনে আসতেছে? অডিয়েবল কোনো কিছু, দ্যাট মিনস হলো দেখেন, অডিয়েবল মানে হলো শোনার ক্ষমতা। আচ্ছা, এটাকে আমরা বলতে পারি যে তার মানে হলো সে কোনো কিছু শোনার জন্য, আপনি কোনো মানুষকে কথা শোনায় ফেলবেন, সে কি করে সেটা সে শক্তভাবে শুনতে পারে, তার মানে হলো সে নির্ভয়ভাবে শুনে। তা আপনি তাকে বোল্ডলি কোনো কিছু বলতেছেন, তার মানে হলো সে হলো দুঃসাহসী কোনো ব্যক্তি। তো অডিয়াস মানে হলো কোনো কিছু আপনার সে শোনার প্রবণতা রাখে, আপনি তাকে ইনসাল্ট করতে চাচ্ছেন বা অন্য কিছু শোনাইতে যাচ্ছেন, সে এগুলা শোনার লাগতেছে। আচ্ছা, যেমন এটা দেখেন, প্লাকি যদি আমরা বলি, প্রি লাকি, আপনি কোনো কিছু করার আগে প্রি লাকি, দ্যাট মিনস প্রি লাকি মিনস হলো কি, আপনি আগে থেকেই বুঝতে পারতেছেন যে কোনো কিছু, আমি একটা এক্সাম দিলে, আমি জিআরই এক্সাম দেবো, দ্যাট মিনস হলো আমি জিআরই এত একটা স্কোর আসবে, দ্যাট মিনস হলো আমি আগে থেকে একটা মোটামুটি আন্দাজ করতে পারতেছি। সো এটাকে আমরা বলবো প্রি লাকি, তার মানে হলো আপনি আগে থেকে আন্দাজ করতে পারতেছেন। সো তখন আপনার এক্সাম দেওয়ার কনফিডেন্সটা কীভাবে বাড়ে যাবে, তখন আপনি কোনো কিছু ডেয়ারিং করবেন না, অর্থাৎ দুঃসাহসীভাবে পরীক্ষা দেবেন। তারপরে কি আছে? ইন্ট্রিপিড,
হ্যাঁ ইন্ট্রিপিড আছে। ইন্ট্রিপিড মানে হলো সাউন্ডস লাইক পি ডোন্ট কেয়ার। ইন্ট্রাপ দেন দেখেন পিড থেকে আমরা বলতে পারি, এটা একটু লিখে দিই, এটাকে যখন আমরা প্রনাউন্স করতেছি তখন আসলে ইন্ট্রাপ মানে হলো ইন্ট্রাপ মানে ট্রাপের মধ্যে আমরা যখন ডোন্ট কেয়ার ভাব প্রকাশ করি যে আমরা ট্রাপে পড়ছি, এইরকম সমস্যা আমার লাইফে আসে যায়, কোনো প্রবলেম না, আমি দুঃসাহসীভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। সো ইন্ট্রাপিড আই ডোন্ট, তার মানে এটা আপনাকে মনে রাখতেই হবে। এখন আপনি যদি এই জিনিসটা মনে রাখতে পারেন তাহলে আপনি এই ভোকাবুলারিটা পাচ্ছেন। ইন্ট্রাপ আইডি, এই জিনিসটা আপনার কখন মনে থাকবে? এখন বলতে পারেন অনেকগুলো পড়লে তো মনে থাকবে না, এই জিনিসটা আপনার তখন মনে থাকবে যখন আপনি বারবার এই জিনিসগুলো দেখবেন। ইন্ট্রাপ, যেমন আমি কালকে কিন্তু আজকে রাত্রে বা কালকে আমি নিজেও দেখব ইন্ট্রাপ প্লাস আইডি মানে আই ডোন্ট কেয়ার। আচ্ছা, মেটালসাম মানে হলো সেম, কোনো কিছুর প্রতি স্ট্রংলি ডেয়ার করা। মেটাল কী করে আমাদের, মেটাল কী করে আমাদের সবসময় আমাদের একটা দৃঢ়তা কাজ করে। মেটাল কি আছে, দৃঢ়তা আছে। সো এখানে আমরা বলতে পারি মেটাল থেকে মেটালসাম। আচ্ছা, এরপরে আছে কি স্ল্যান্ডার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এরপরে আছে কলামনি মানে হলো কলামনি থেকে আমরা কলামনি দেখেন, কলামনি মানে হলো কালি, আমরা কল থেকে কালি, এল থেকে লাম থেকে লাগাবো না, মানে না কালি লাগাবো না, বা এইভাবে মনে রাখতে পারেন যে কালি লাগাবো না। বা কলামনি মানে হলো কলঙ্ক বা অপবাদ দেওয়া, কলামনি কলঙ্ক দেওয়া বা অপবাদ দেওয়া, কলামনি কলঙ্ক এইভাবে বলতে পারেন। আচ্ছা, স্ল্যান্ডার কথা কি? স্ল্যান্ডার মিনস হলো ইনসাল্ট, ইনসাল্ট করা। স্লেইং করা, স্ল্যান্ডার এটাকে স্লেইং করা বলা যায়, স্ল্যান্ডার থেকে স্লেইং করা বলা যায়, মানে হলো কলঙ্ক দেওয়া, কলঙ্ক কিছু বলা, ইনসাল্ট করা, এই দুইটা ছাড়া আর কিছু নেই। মানে এইখানে বাকিগুলো ক্রিকেট খেলার সময় যে আপনারা করেন না, স্লেজিং করে, স্লেজিং। জি ভাই, ইয়াটা দিয়ে দিলাম কালকের জন্য, গ্রুপ 1 গ্রুপ 2 একসাথে দিয়ে দিলাম। ঠিক আছে ভাই। জি আচ্ছা, ক্যান্ডিড মিনস হলো, দেখেন ক্যান্ডিড মিনস হলো স্ট্রেট ফরওয়ার্ড। ভাই আজকে কি আর লং করবেন ক্লাসটা? বেশি নাই, এই কয়েকটা তো শেষ করে দিলে ভালো হইতো। ক্যান্ডিড আমি তাহলে একটু সংক্ষেপে শেষ করার চেষ্টা করতে, স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, ক্যান্ডিড আমরা যখন কোনো কিছু ক্যান্ডিড ফটো তুলি তাহলে আমরা স্ট্রেট ফরওয়ার্ড, আমরা ভালো কিছু ছবি তোলার জন্য ক্যান্ডিড ফটো তুলি, ক্যান্ডিডেট হলো স্ট্রেট ফরওয়ার্ড থেকে, এটাও মনে রাখতে পারি। তারপরে দেখেন ক্যাস্টিগেট মানে হলো কি, ইনফ্লিক্ট সার্ভ পানিশমেন্ট, অর্থাৎ তিরস্কার করা। অ্যাডমনিশমেন্ট আমরা একটু আগে পড়ছিলাম, ক্যাস্টিগেট দ্যাট মিনস হলো সেম। আচ্ছা, তারপরে আছে কি চেস্টাইজ মানে হলো চেস্টেন প্লাস আইস মানে হলো যখন আপনাকে কেউ তিরস্কার করতেছে তখন আপনি কি দৃঢ়তার মানে কোনো কিছুভাবে করে সহ্য করতেছেন। আর কি আছে চেস্টেন, এই যে চেস্টাইজ। আচ্ছা হ্যাঁ, চেস্টাইজ। এই যে কনসিওর, এই ওয়ার্ডটা আপনারা আগে হয়তো পড়ছেন। এই যে কনসিওর, ক্রিটিসাইজ করা, মানে হলো আপনার তিরস্কার করা, ক্রিটিসাইজ করা, কনসিওর তিরস্কার করা, পানিশমেন্ট, চেস্টেন, এগুলো অনেকের জানা ওয়ার্ড। আচ্ছা, ক্রেভেন্স মিনস হলো ক্রাউডি, অর্থাৎ কোনো কিছু হলো ফেয়ারফুলি, অর্থাৎ ভীতি হয়ে না হয়ে কাজ করা, ফেয়ারফুল ভিউ, টিমোরাস। দেখেন ক্রেভেন মানে হলো কাওয়ার্ডলি, ভীতু হয়ে কাজ করা। টিমিড, এটা আপনারা মনে রাখতে পারেন যে টিমোরাস থেকে টাইম প্লাস ওভার, যখন আমাদের জিআরই এক্সাম আমরা দিতে যাবো, যদি টাইম শেষের দিকে হয়ে যায় তখন আমরা কী করবো, কি আছে আর একটা উদাহরণ আছে এখানে মনে হয়। আচ্ছা হ্যাঁ, আমরা কী করবো, নার্ভাস হয়ে যাব, টিমোরাস থেকে নার্ভাস, টিমিড থেকে টিমিড, কাওয়ার্ডলি আমরা তখন কী হবো, ক্রাইভেন হয়ে যাব, অর্থাৎ কী হবো, আমরা দুর্বল হয়ে যাব, কাওয়ারিং হবো, উইক হয়ে যাব আমরা।
তার মানে হলো এইগুলো অর্থ হলো আমাদের ফেয়ারফুল অর্থাৎ ভীরু হয়ে যাওয়া, ভীতি সৃষ্টি হওয়া। ফিভল মনে রাখতে পারি আমরা এখান থেকে। তারপরে ডেকোরাম, ডেকোরাম মানে আমরা তো জানি যে কোনো কিছু ডেকোরেশন করা, তার মানে হলো সাজানো। প্রোপ্রিয়েটরি, এটাকে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, প্রোপ্রিয়েটরি সাউন্ডস লাইক প্রপার ইট, মানে হলো প্রপারলি কোনো কিছু সাজানো, এটাকে আমরা বলতে পারি, তার মানে প্রোপ্রিয়েটরি। তারপরে আছে কি ডিপার্টমেন্ট, এই দুইটা আছে। ডিপার্টমেন্ট মানে হলো সাউন্ডস লাইক ডিপার্টমেন্ট। আমরা ডিপার্টমেন্ট কী করবো, ডিপার্টমেন্টটাকে আমরা কোনো একটা ডিপার্টমেন্টকে ভালো কিছু পজিশনে নেওয়ার জন্য আমরা কী করি, ওটাকে সুসজ্জিতভাবে সাজাই। তার মানে হলো তার একাডেমিক কার্যাবলী আমরা সুসজ্জিতভাবে সাজাই। সো গুড টেস্ট আমরা সহজ জিনিস যেগুলো, কার্টেসি সহজ জিনিস, এটা মনে রাখতে পারি। বাট উদাহরণ হলো প্রোপ্রিয়েটরি আর ডিপার্টমেন্ট 960 ওয়ার্ডের মধ্যে আছে। ডেফট মিনস হলো স্কিলফুল ইন ফিজিক্যাল মুভমেন্ট। তার মানে হলো ডেফটের ইয়াটা আসতেছে থেফট। সো থেফট যখন কী করে চুরি করতে যায় তখন তাকে কী করতে, তার হাত শক্ত হইতে হয় অর্থাৎ পাকাপোক্ত হইতে হয়, তাহলে সে কী করতে পারে, সহজে চুরি করতে পারে। তার মানে হলো তার ফিজিক্যাল দিক থেকে সে অনেক স্কিলফুল, সে সহজেই কোন সময় যে হাত মেরে চুরি করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা, অ্যাড্রয়েট লাইকস এ ড্র ইট, মানে সাউন্ডস এরকম আসে না, এ ড্র ইট। তার মানে হলো ড্রয়িং, মানে হলো আপনার স্কিল, হাতের স্কিল আছে, দ্যাটস ওয়াই আপনি মনে করেন যে সুন্দর ড্র করতে পারতেছেন, এ ড্র ইট, অ্যাড্রয়েট। তারপরে আছে কি নিম্বল, আপনি মনে রাখতে পারতেছেন কি নিম্বু অ্যাবল, দ্যাট মিনস হলো আমরা নিম্বলকে মনে রাখবো হলো নিম্বু অ্যাবল, নিম্বু মানে হলো লেবু, অ্যাবল। আচ্ছা, আমরা যখন লেবু পানি খাই তখন কি হয়, আমাদের দৃঢ়তা বাড়ে, অর্থাৎ আমরা ফাস্টলি কোথাও মুভ করতে পারি। তাহলে নিম্বু অ্যাবল, দ্যাট মিনস হলো লেবু পানি খায় আমাদের অ্যাবিলিটি বাড়তেছে। প্রফিসিয়েন্ট, দ্যাট মিনস হলো প্রফিসিয়েন্ট, আমরা জানি কোনো কিছু পারফেক্টলি কোনো কিছু করা, অর্থাৎ আপনার স্কিল বাড়া। অ্যাস্টিউট মানে হলো তীক্ষ্ণ বুদ্ধি অর্থাৎ বিচক্ষণ যে, তাকে আমরা বলতে পারি অ্যাস্টিউট। তার মানে হলো এ মিনস দেন কি আসতেছে স্টিউট মানে স্টুপিড, এটা থেকে আমরা মনে রাখতে পারি স্টুট মানে স্টুপিড, মানে এ স্টুপিড, বাট এ তো এখানে আমরা মনে রাখবো যে নট স্টুপিড, এ স্টুট মানে হলো নট স্টুপিড, এইভাবে মনে রাখতে পারি। তারপরে আছে এরপরে আছে ইনজেনিয়াস। আচ্ছা, জেনাস এটা হলো ক্যান্ডিডের সেম, জেনুইন, ক্যান্ডিড, আনসফিস্টিকেটেড, আর্টলেস, মানে হলো এই জিনিসটা হলো স্ট্রেট ফরওয়ার্ড কোনো কিছু করা, কোনো কিছুর মধ্যে আর্ট বা সৃজনশীলতা না থাকা। এরপরে আমাদের অলরেডি শেষ গ্রুপ আমাদের